সবারই মোটামুটি মাইক অন আছে। আপনাদের যদি কারো কোনো কথা বলার থাকে কথা বলতে পারেন। 10 মিনিট আমরা হয়ে আছি আর কি। হ্যালো হ্যালো। লুসিফার ভাই, আপনি কি বই দিবেন? জি হ্যালো। ভাই আজকে কি গিভওয়ে দিবেন? ভাই আপনার কথাটা ক্লিয়ার বুঝতেছি না আসলে। ভাই আমি বলছি যে আজকে কি গিভওয়ে দিবেন? গিভওয়ে আজকে অবশ্যই দিব ভাই, দিবে তো দিব। ওই যে 50 মেম্বার যখন হবে তখন আমাদের দিবে হয়ে যাবে অবশ্যই। হ্যালো হ্যালো হ্যালো। আচ্ছা, আমার কথা কি ক্লিয়ার বোঝা যায় এখন? আচ্ছা, আজকে কিন্তু আমরা আমাদের ওই যে ফরেক্স এর যে সেশনটা, ওটার অ্যানাউন্সমেন্ট কিন্তু আমরা আজকে দিয়ে দিব। ফরেক্স এর যে সেশনটা, ওটার অ্যানাউন্সমেন্ট আমরা আজকে করে দিব এবং ওটার রেজিস্ট্রেশন আজকে থেকে অথবা কালকে থেকে স্টার্ট হয়ে যাবে আর কি। আর আরেকটা কথা হচ্ছে, আমরা এই রানিং বেজ যেটা, এটা আগামী 2 থেকে ভাই এটা একটা আগামী প্রশ্ন করার ছিল। এটা আগামী 2 থেকে 3 দিনের মধ্যেই তো শেষ হতে যাচ্ছে। বাট জুলাইয়ের শুরুতে আমরা আরেকটা লং কোর্স আনবো, সেটাও অবশ্যই ফ্রিতেই হবে। তাই আশা করবো আপনারা লিভ না নিয়ে পাশে থাকবেন। তো ভাই একটা কথা ছিল আর কি। জি ভাইয়া বলেন। জি জি, আসলে মানে আপনি কি জানেন লুসিফার নামটা কার? জি ভাইয়া। কে সে? লুসিফার যদি বাইবেলের হিসাবে বলতে গেলে হ্যালের রাজা। হেলের রাজা, তার মানে শয়তান। হ্যাঁ, তো শয়তানের নাম আপনি মানুষ হয়ে কিভাবে রাখবেন? আসলে এটা শুরুতে রাখা হয়েছিল, এখন এরপর থেকে আর ডিলিট করা হয় নাই। চাইলে তো চেঞ্জ করতে পারতেন না? চেঞ্জ করতে পারতাম আসলে, বাট একটা পর্যায়ে যে পরিচিত হয়ে গেছে আর চেঞ্জ করি নাই, আর খুব একটা ইচ্ছেও হয় না আসলে। এজ এ মুসলিম অবশ্যই নাম চেঞ্জ করা উচিত আপনার। ধরো ভাই, ফালতু কথা বলিয়েন না তো, এগুলো বলার এখন কিছু নেই। এখন আসলে মানে টাইমিংটা এমন হয়ে গেছে, এখন আর চেঞ্জ করাটা আর চাইলে পসিবল, বাট আমার ইচ্ছা নাই ওই জন্য। জি জি, আচ্ছা ঠিক আছে। এখন মানে কথার মাঝখান দিয়ে বেড়া দিল কে জানে, সোহেল চাই না ভাই, চাই জি না ভাইয়া। ছি। না ওই যে কি জানি বললো যে মাঝখান দিয়া
বেড়া লাগাইতে এইসব না কি ভাই, বলছে না করছে। এইসব ওনার নাম উনি যে রাখুক না ভাই, এত আলোচনা কথার কাছে হ্যাঁ হ্যাঁ, আপনি এখন আমি আপনার সিম্পল বিষয়, আমি আপনার বোনের নাম যদি বেশ্যা রেখে দিই ওটা কি হইলো? মুসলমান হিন্দু মুসলমান টানিয়ে না তো সব ব্যাপারে ভাই, এগুলো ফালতু কথা ভাই। মুসলমান হিন্দু মুসলমান তাদের ভিতরে সব ব্যাপারে ধর্ম নিয়ে টানাটানি করিয়েন, এগুলো হ্যাঁ বাদের হ্যাঁ, উপর। অবশ্যই। আপনি কি জানেন পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট ধর্ম হিন্দু ধর্ম? আপনি জানেন জানার সেটা? দরকার নেই, আমার জানার দরকার নেই। আপনার জানার দরকার নয়, তার কারণ হচ্ছে আপনি এথেইস্ট, ঠিক আছে, ঠিক আছে, আস্তিক। করেন। আপনি জানলে নামাজ ওনাকে পড়েন বাদ না, দিতে হবে। আপনি নিজে নামাজ আমি পড়েন না, ঠিক আমি আছে? জিনিস আপনি আরো অন্যজনকে নিরুৎসাহিত আপনি করেন পড়েন, বিষয়টা। হ্যাঁ অবশ্যই করি। আপনি পড়েন, ভাই ভাই, হ্যাঁ এখানে অবশ্যই ঝগড়া করি, হচ্ছে ভাইয়া, আপনি বাদ দেন বলছেন। বাদ দেন, ঝগড়া হচ্ছে। অবশ্যই করি, কিন্তু পড়বো না কেন? তাই আমি বুঝতে মুসলিম, গেলাম, আমি নামাজ পড়ো না? আমি পড়ি কিনা সেটা খুঁজতে দিল, উনার নাম কি, উনি নামাজ পড়ে কিনা এগুলো আপনার ডিউটি, এই ভাই ভাই আপনার বাইকটা ডিউটি আপনার এখানে এখানে তো আমি তো ওনাকে জিজ্ঞাসা করছি, ঠিক না? আমি তো ওনাকে সুন্দরভাবে জিজ্ঞাসা করছি, আপনার জলদ কেন? আপনি সেটা হয়ে যান বলেন তো একটু। তাহলে সব সমস্যার সমাধান হয়ে যাবে। না একজন না না, যেহেতু একজন চুপ হয়ে যান। ভাই ভাই বাদ দেন। এই লুসিফর ভাই, ভাই মাইক টেবিল বন্ধ করে দিয়ে বেশি কথা হয়তো, এরকম ঝগড়া করলে সমস্যা হয়। ওটা তো জলে জলে, এইসব পোলাপানের জলে আচ্ছা ভাই, যারা। ভাই বাদ দেন, ঠিক আছে, এটা বাদ দেন এগুলো। আচ্ছা লুসিফর ভাই, একটা কথা জিজ্ঞাসা ছিল, কালকে রাতের কথা। হ্যাঁ ভাইয়া, বলেন। ভাই ওই কালকে যে মানে ফয়সাল ভাই আপনি বললেন না, আপনি কি এটা কি গ্রুপকে শুরু করবেন কোরবানির পর থেকে? বুঝি নাই ভাইয়া। মানে কালকে রাতে যে আমরা মানে কথা বললাম না, লাস্ট পর্যন্ত বললেন না, মানে গ্রুপ কি শুরু করবেন কোরবানির পর থেকে অ্যাক্টিভ? ফয়সালেরটা তো ফয়সাল একটিভ চালাবে। আমি তো আমি তো আসলে সিগন্যাল দেওয়া বা ট্রেড করানো ওইগুলো তো আমি আসলে যাচ্ছি না আপাতত, আমার ইচ্ছাও নাই। আমি ওইটা আমি ফয়সালের মানে ফয়সাল যেহেতু একটা জায়গায় আছে, এখন আমি যদি ওই জায়গাতে যাই এটা কম্পিটিশন হয়ে যাবে, না বুঝেন নাই? না, So আমার ইচ্ছা নাই, আমার ইচ্ছা নাই, থাকবেন না আপনারা? আমার ইচ্ছা নাই ওর সাথে কম্পিটিশন করার। ঠিক ঠিক আছে। আমি হ্যাঁ ফয়সাল তো কালকে অলরেডি বলছে। আমি কটেক্সে আমি ছিলাম 22 থেকেই ছিলাম। এরপরে ফয়সাল পকেট অপশন যাওয়ার পর থেকে ফয়সালকে আমি নিজেই কটেক্সে আনছি এবং ওরে কটেক্সে এনে ওরে কটেক্স বুঝাই দিয়ে এরপর আমি কটেক্স থেকে সম্পূর্ণ লিভ নিয়ে নিছি। আমার ইচ্ছা নাই কটেক্সে থাকার। না, আপনি কি আমার দুনিয়াতে আমার থাকবেন না আর ভাই? ওর মধ্যে একটা আমার আর ওর মধ্যে একটা অবশ্যই রিলেশনশিপ আছে। তো এই সামান্য কয়েকটা ডলার বা কয়েক হাজার ডলার জন্য আমি চাচ্ছি না বন্ডিংটা যাক। আমি যেহেতু ওরে আনছি, ওরে আমি বলছি যে তুমি কটেক্স কন্টিনিউ করো। ও যেহেতু কন্টিনিউ করতেছে তাইলে ওর জায়গার মধ্যে আমি আর না চাই। আমি পুরো জিনিসটারে মুভ করে ফেলছি, আমি জাস্ট লার্নিং এ থাকবো। এন্ড আমি সামনে আমার যেটা ফরেক্স এর সেশন ওগুলো তো লার্নিং এই থাকবো, বাট আমি আপনাদেরকে দুইটা মানুষকে সবসময় সাজেস্ট করব। একজনের সাথে আপনাদের এখনো পরিচয় হয় নাই। একজন হচ্ছে ফরেক্স এই সরি ফয়সাল, যে যার 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 হেল্প পাবেন আপনারা বাইনারিতে। আরেকজন আছে জ্যান, যার হেল্প পাবেন আপনারা ফরেক্সে। আচ্ছা ভাই, আমি তো মানে কিছু মনে হয় না, যেটা বললাম কালকে মানে আপনার ছবিটা দেখে এই জিনিসটাই। কিন্তু বাংলাদেশে তো অনেক ট্রেডার দেখছি, মানে ওই ইউটিউবে ভিডিও ছাড়ে বা আপনার যেটা বললাম টেলিগ্রামে অনেক গ্রুপে ছিলাম। এর কি ভাই যেটা বললেন টার্ন ওভার, এগুলো কি সত্যি এরকম হয়? অবশ্যই হয় ভাই, সত্যি না, এগুলো আসলেই হয়। আমি আসলে কটেক্স ছাড়ার রিজনটা আমি একটু করে যদি বলি, আমি যখন লাস্ট অ্যাফিলিয়েট ছিল আমার তো টার্নওভার লিঙ্ক ছিল। শুরুতে আমি ভুলে রেভিনিউ খুলছিলাম, তো আমি দেখতাম আমাকে টাকা দিচ্ছে না, উল্টা আমার অ্যাকাউন্ট মাইনাস মাইনাস হতো। তো এরপর আমি যখন টার্নওভার জিনিসটাকে করছি, করার পরে আমার একটা অ্যাকাউন্ট ছিল যে অ্যাকাউন্টটাতে কিনা আমার $4,600 মতো ছিল। ওই অ্যাফিলিয়েট অ্যাকাউন্টটা আমাকে ব্যান দিয়ে দেয় উইথাউট কোনো কোয়েশ্চেন। আর কটেক্সের সমস্যা এটা, আমি কাউরে কোনো রিপোর্ট কোনো ফিডব্যাক কোনো কিছু দেওয়ার অপশন নাই। So আমার যখন 4,600 ডলার যখন আমার ওরা মানে অ্যাকাউন্টটা যখন অফ করে দিছে, আমি একেবারে রাগের উপরে, তখন প্রায় 2 মাস মতো অফ ছিল, এটা প্রায় 2 বছর আগের কথা। ওইখান থেকে আমি বলতেছি না আর দরকার নাই এইসব কটেক্স টটেক্স খুদাই। আমি যদি এখন গ্রুপ চালাই যে কোনো সময় আমার একটা অ্যাফিলিয়েট ব্যান করে দিব ওরা। তো আমার যদি অ্যাফিলিয়েট ব্যান করে দেয়, আমার এতদিনের যেটা কাটানো, যেটা আমার কমিউনিটি থাকবে, যেটা আমার সেট থাকবে, ওটা আবার আমার থেকে সেট করতে বছর খানেক যাবে না। তার থেকে বরং আমি ট্রেডিং কমিউনিটি সেট করি। এটা ফয়সাল দেখলো। আর ফরেস্টেরটাতে আমি তো আছি, আমি মূলত ক্রিপ্টোতে আছি, এখন ফুল টাইম আমি ক্রিপ্টোতে থাকবো। আপনাদের মধ্যে যদি কেউ ক্রিপ্টো ট্রেডিং করার চিন্তা আপনার সামনে রাখে, তাহলে ওইখানে আমি সম্পূর্ণ হেল্প করব। ফরেক্সেও আমি হেল্প করব, বাট বাইনারিতে আমি শিখানোর দিক দিয়ে হেল্প করব আর কি। ওইখানে আমি আমার কোনো লিঙ্ক আপনারা পাবেন না।
বা আমার কোনো সিগন্যাল গ্রুপ এসব কিছু পাবেন না। তবে একটা কথাই বলি, ফয়সালের মানে আমার মানে ফয়সালের। তো ওই হিসেবে আমি ফয়সালকে সাজেস্ট করবো আর কি। হ্যাঁ ভাই, বুঝতে পারছি। আমি বললাম না। বিশ্বস্ততার দিক থেকে আপনি নিশ্চিত থাকেন, সমস্যা নাই। আপনি ওর লাইভের মধ্যে একবার ওর ভিআইপি তে যদি আপনারা কোনো সময় ঢোকেন, আমি বলবো ফার্স্ট অফ অল ফলো করেন, 2-3টা দিন যাক, অ্যাকাউন্টে ডলার থাকুক। ও আবার চেক করবে না যে আপনি ট্রেড করতেছে না, করতেছে না, আপনাকে মেসেজ দিবে, এমনটা ও করার চান্স নেই। সো আপনি নর্মালি থাকবেন 3-4 দিন, 1 সপ্তাহ ফলো করেন, দেখেন ও লাইভের মধ্যে এসে সিগন্যাল দেখ বা ফিউচার সিগন্যাল দেখ, এগুলো ডেমোতে দেখেন এগুলো প্রফিটেবল কিনা। 1 সপ্তাহ তো আর লাগে না বিশ্বাস করতে। আপনি যখন 1 সপ্তাহ দেখবেন একটা মানুষ টানা, আপনি ট্রেড করেন নাই, তারপরেও মানুষ প্রফিট করতেছে, ওই মানুষটা প্রফিট করেছে, তাইলে আপনি ইজিলি ওনার সিগন্যাল গুলো ফলো করতে পারতেছেন। আমি তো আপনাকে বললাম লাইভ গ্রুপে ঢোকার পর 1 সপ্তাহ আগে টাইম নেন, সঙ্গে সঙ্গে ট্রেড করার দরকার নেই। হ্যাঁ জি ভাই, মানে আমি ভাবনা চিন্তা করছি আমি কুরবানির পর ডলার ঢুকাবো, তো মানে এটিসি পেপে ঢুকবো। যারা ফয়সাল ভাইয়ের সাথে কথা হয়েছে না, চিন্তা করছি আর ফয়সাল ভাই গ্রুপে ঢুকবো। আর আমি ভাই ট্রেডিং শেখার অনেক ইচ্ছা আজকে ফয়সাল প্রায় ভাই আমার কি কোটেক্সে করে? হ্যাঁ হ্যাঁ, আজকে ভাই অলরেডি 6 মাস হয়ে গেছে মানে ট্রেডিং লাইনে আছি ভাই। $20 ঢুকাইছিলাম ওই সময় আর কি ভাই, মানি ম্যানেজমেন্ট নাই। মানে প্রথম দিন অনেক প্রফিট করছি আমার জন্য সিগন্যাল নিয়ে, পরে নিজে নিজে ট্রাই করলাম, $10 খাওয়া দিচ্ছি। পরে এরকম করতে করতে ভাই ধরুন এক সপ্তাহ পাই আমি কত $60 মতো করছিলাম এই $10 দিয়ে। পরবর্তী মানে সবগুলো মানি ম্যানেজমেন্ট চলে গেছে ভাই। কিন্তু তখন ভাই শিকার ইচ্ছা, প্রচুর ইচ্ছা। মানে আজকে ধরেন না 5 মাস ধরে ভাই শিখতেছি, শুধু 1 মাস পর্যন্ত ট্রেনিং করছি। এবার আপনার গ্রুপে আসি ভাই, আরো বেশি শিখতে চাও না তাই আজকে 4 দিন ধরেই এই একটু আগে ভাই মানে 10 মিনিট না 15 মিনিট আগে আমি কোটেক্সে ছিলাম, ডেমোতে প্র্যাকটিস করছি। প্র্যাকটিসের জন্য মানে রেডি হইতেছিল। প্র্যাকটিস চালায় রাখেন, প্র্যাকটিস বন্ধ করবেন না, প্র্যাকটিস চালায় রাখবেন, কন্টিনিউ করবেন, দেখবেন একটা ভালো রেজাল্ট ইনশাল্লাহ আসবে। আর লুসিফার ভাই আপনি কি একটা মানে জিনিস কি ভাই ফুল জানেন, পুরো মানে ডেমোতে করলে ভাই মানে একটা কনফিডেন্স আছে, লাইভে চাইলে ভাই মানে বুকটা মানে আলাদা একটা কাফে ভাই, এটাই বুঝি না ভাই। মানে শরীরটা কিরকম একটা চিনচিনে লাগে, এটাই বুঝি না। লাইভে কোনো সমস্যা নাই, এই সময় টেট করি মানে সাইকোলজি যেভাবে বলে সেভাবে টেট করি। কিন্তু লাইভে মানে সরি ডেমোতে লাইভে লাইভে এই সময় আর টেট করি। লাইভে আর ডেমোর মধ্যে তফাৎটা যদি আপনি মানে কমাই ফেলতে চান, আপনি প্রথমে ডেমোর ব্যালেন্স রাখবেন 100 বা 50 মতো, যতটুকু আপনার লাইভে নেওয়ার মানে কি বলে অ্যাবিলিটি আছে। হ্যাঁ তো জি ভাই, জি ভাই, যতটুকু আমি আপনার এরকম। লাইভ অ্যাকাউন্টে নেওয়ার অ্যাবিলিটি আছে, ওই অ্যাকাউন্টে আপনি ডেমোতে রাখবেন। এরপরে অপশনটা হাইড করে দিবেন, লাইভ নাকি ডেমো এটা দেখবেন না। তারপরে যে মানি ম্যানেজমেন্ট $1-2 করে ফলো করবেন, নিজে নিজে একটা টার্গেট রাখবেন যে আজকে যদি আমি 50-এ বিশ্বাস লস করবেন না ছাড়া ভাই, 100 করতে পারি, তাহলে আমি আমি $10 ডিপোজিট করবো বা নিজের একটা ট্রিট দিব। তো এগুলো যখন আপনি চালাবেন, দেখবেন যে কি আস্তে আস্তে আপনার নলেজও বাড়বে, শিকার ইচ্ছাটাও বাড়বে। আর এটা যদি আপনারা টিম আকারে করতে পারেন, জিনিসটা আর একটু ইজি হয়। যেমন ধরেন যে কি আমার যখন শুরুতে ছিল, আমার ফ্রেন্ড ছিল জেন, ওর সাথে আমার কথা হইতো এরকম, আচ্ছা আজকে আমরা যদি গোল্ডে তো ট্রেড করতেছি ঠিক আছে, আজকে যদি আমরা প্রফিট করতে পারি ডেমোর মধ্যে আর কি শুরুতে, আজকে যদি আমরা প্রফিট বের করতে পারি বা মার্কেটে যদি আমরা অ্যামাউন্টটাকে 50% যদি রিটার্ন বের করতে পারি, আমরা আজকে অমুক জায়গায় যাই কিছু খাই আসবো বা কেএফসি তে যাই কিছু খেয়ে আসবো, এরকম একটা প্ল্যানিং থাকে। এরপরে ওই জিনিসটা আমরা আবার লাইভে করছি আমরা কিরকম, আমাদের আজকে যদি আমরা $200-300 মানে অনেক 1 বছর আগে, আমরা যদি 1 বছর না 1.5 বছর আগে আজকে যদি আমরা $200 প্রফিট করতে পারি, তাহলে আমরা নিজেদেরকে একটা ভালো ট্রিট দিব। ওইখান থেকেই মূলত এরকম যখন একটা প্রতিযোগিতামূলক একটা যদি মন মানসিকতা নিজের ভিতর রাখেন, তাহলে দেখবেন যে কি ডেমো আপনার কাছে প্যারা হবে না, নিজেকে একটা রিওয়ার্ড দিবেন। ওই যে ডোপামিন যদি রিলিজ হয়, আপনার থেকে ইচ্ছা হবে। হ্যাঁ না ভাই, আজকে রিওয়ার্ড করে দিচ্ছি বুঝুন ভাই, মানে আমি তো প্র্যাকটিস করি $100 দিয়ে। আজকে 100 ঢুকছি ভাই প্র্যাকটিসে, প্রথম 2টা টেট প্রফিট, পরেগুলি ভাই যা আছে সব এমটিজিতে প্রফিট, মানে মার্কেট আমার মাথা খারাই দিচ্ছে ভাই। লাস্ট মানে 5 সেকেন্ড 3 সেকেন্ডে ভাই লস দিবে, তারপর লস দেওয়ার পর আবার এমটিজিতে প্রফিট হয়। কিন্তু ভাই এই জিনিসটা হইতে হইতে পরে বিরক্তিই পরে মার্কেটে বেড়ে গেছে। ধরেন না আপনার এই 10-15 মিনিট আগেই বললাম না ভাই, 20টা মতো ট্রেড করছি, প্রথম 3টা 2টা টানা প্রফিট, তারপর সবগুলো ভাই এমটিজি। এই জন্য ভাই মার্কেটে কাহিনী দিকে বেড়ে গেছি ভাই, মানে প্রচুর লাগে এমটিজি দিতে ভাই। তো মানে যেভাবে বলছি তার মানে $4 প্রফিট হয়েছে আর কি ডেমোতে। আমি ধরছিলাম ভাই আমি হিসাবে মানে $5 প্রফিট করে পেয়ে যাবো, $1 ভাই একটু মানে কথা বলবো। বেড়ে গেছি আর কি। তবে আজকে ক্লাস ভাই একটু কথা বলবো।
জি ভাইয়া, বলেন। আমি আপনাকে মেসেঞ্জারে আপনার ইনবক্সে নক দিয়েছিলাম অনেকবার, আপনি তো রিপ্লাই করলেন না। আসলে ভাইয়া মেসেঞ্জারে তো ভাইয়া আসলে আমি থাকি না, যদি নক দেওয়ার হয় আপনি আমাকে টেলিগ্রামে দিয়েন। টেলিগ্রাম হয়েছে? আচ্ছা আচ্ছা, টেলিগ্রামে দিলে আমি এখনই আপনার আইডি থেকে ঢুকে, হ্যাঁ আমি আপনাকে গিয়াতে দিছি, আপনাকে আমি রিপ্লাই করছি, দেখেন টেলিগ্রামে। আমি একটু ইয়ে করলে, আমি লাইভের পরে তো একটু ইয়ে করলে নক দিলে আপনি একটু আমার সাথে ইয়ে করবেন, বুঝলেন? অবশ্যই 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 অবশ্যই, সমস্যা নেই। আচ্ছা ভাই। ব্যাস ক্লাস করা থেকে শুরু হবে আচ্ছা, 11টা। একটু করে বলি, আমাদের হচ্ছে যে কি মোটামুটি আমরা গত 5 দিনে যেসব কিছু কভার আপ করছি ওগুলো ছিল বেসিক ফরেক্স, বেসিক বাইনারি ট্রেডিং, তারপর আমরা কভার আপ করছি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, তারপর আমরা কভার আপ করছি সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স, তারপর আমরা কভার করছি রিস্ক ম্যানেজমেন্ট। আজকে আমরা একটু কথা বলবো মানি ম্যানেজমেন্ট নিয়ে। এরপরে আমাদের আসলে খুব একটা কিছু নাই, মানে বেসিক টু অ্যাডভান্সের জন্য খুব একটা কিছু নাই। অ্যাডভান্স প্রো করার জন্য হ্যাঁ আরো অনেক কিছুই আছে। অ্যাডভান্স প্রো করতে গেলে আপনার থেকে আরো অনেক কিছু আলাদা কিছু শিখতে হবে। বাট আমাদের আপাতত যেহেতু আমরা অ্যাডভান্স অব্দি নিয়ে যাওয়ার প্ল্যান ছিল, তাইলে আমরা এতটুকুতে অব্দি আমরা স্টপ রাখতে পারি। আমাদের আরো একটা ক্লাস হবে, আমি একটু করে এটার অ্যানাউন্সমেন্টটা দিয়ে দিই। আমাদের ওই ক্লাসটা হইতে যাচ্ছে মেবি জুলাইয়ের 1 তারিখ থেকে হওয়ার চান্স আছে, বা জুন মাসে যে কোনো সময় আমরা একটা অ্যানাউন্সমেন্ট দিয়ে দিব। ওইটাও আমাদের এই চ্যানেলটাতেই হবে, মেইন চ্যানেলেই হবে, লাইভে এসেই হবে এবং সম্পূর্ণ ক্লাসটা ফ্রি থাকবে। ওইটার ডিউরেশন আর একটু বেশি হতে পারে, 14 দিন থেকে 21 দিন মতো। ওইটা হতে পারে 14 দিন থেকে 21 দিন মতো। এবং ওইখানে আমরা প্রায় 4 থেকে 5 জন মতো মেন্টর থাকবে। আমি যতটুকু পসিবল হয় দেশ থেকে বা বাইরে থেকে যতজন আমার পরিচিত আছে আমি ইনভাইট করে দেখবো, যারা যারা আসে তাদেরকে আমি অন্তত একটা সেশনের জন্য, একটা ক্লাস, আধা ঘন্টার টাইমের জন্য হলো আমি ওদেরকে আনবো। আপনারা জাস্ট ক্লাস করবেন, সম্পূর্ণ ক্লাসটা ফ্রিতে থাকবে এবং রেকর্ডেড ভার্সনটাও আবার ইউটিউবের মধ্যে আপলোডেড থাকবে। এটার একটা অ্যানাউন্সমেন্ট আমার দেওয়ার ছিল। এটা আমাদের কোনো রেজিস্ট্রেশনের কোনো প্রক্রিয়া নাই, আমাদের চ্যানেলে থাকলেই হবে। আরেকটা অ্যানাউন্সমেন্ট আছে, সেটা হচ্ছে কি কোরবানের পরে আমাদের ফরেক্স এর একটা পেইড ব্যাচ স্টার্ট হতে যাচ্ছে। পেইড না, পেইড বলার রিজনটা হচ্ছে যে কি ক্লাসে যাতে একটা ভালো লেভেলের অডিয়েন্স অ্যাক্টিভ থাকে। আর অবশ্যই রেকর্ডেড ভার্সন গুলো পাওয়া যাবে, সমস্যা নাই। আমাদের মূলত যেটা আমাদের প্ল্যানিং ফরেক্স এর, ওইটা আমরা এর আগেও 2টা ফরেক্স এর সেশন করাইছি এবং ওগুলো আমরা ফ্রিতে রাখছি। কিন্তু আমরা ফরেক্স এর এখন যদি ফ্রিতে রাখি, এরকম যদি চলতে থাকে মানুষ মনোযোগ দিয়ে শিখবে না। তো আমরা একটা অ্যামাউন্ট ধার্য করছি, সেটা হতে পারে 250 টাকা কিংবা 500 টাকা। আপাতত আমরা 250 টাকা দিয়ে এই গ্রুপে যারা যারা আছে সবার জন্য রেজিস্ট্রেশনটা আমরা ওপেন করব অবশ্যই। 250 টাকা দিয়ে ওরা ফরেক্স করতে পারবে, ওদের অ্যাকাউন্টেই কিন্তু ডলার গুলো থাকবে। ওই অ্যাকাউন্টে ওরা যতই প্রফিট করতে পারে সেটা আবার উইথড্র করে নিয়ে ফেলতে পারতেছে। সো ইনভেস্টমেন্টটা এমন হবে যে কি চাইলেই উইথড্র করতে পারবে না, ট্রেড করে উইথড্র করতে হবে এবং এখানে লস হওয়ার চান্স নাই। লস হওয়ার চান্সটা কেন নাই বলতেছি, ফরেক্সে আসলে লস লস করাটা খুবই টাফ। আপনি আপনি টাকা ভাইয়া যখন উইথড্র করবেন, আপনি যখন টাকাটাকে উইথড্র করতে চাইবেন তখন আপনাকে চ্যানেল থেকে লিভ দেওয়া হবে এরকম। তো সমস্যা নাই, ওইটা আমরা খুব অনেক অল্প অ্যামাউন্ট আমরা স্টার্ট করতেছি। আপাতত আমরা সবার জন্য হয়তো 250 টাকা দিয়ে রাখলেই আমরা 50 জনের বেশি মেম্বার নিব না। এবং ফেসবুক থেকে বা বাইরে থেকে যদি কেউ আসে ওরা 500 টাকা দিয়ে জয়েন হবে আর কি। সো এই গ্রুপে যারা মেম্বার আছে ওদের জন্য অফার থাকবে 250 টাকার অফারটা। আর এটা ফ্রিতে রাখার প্ল্যান থাকার পরেও এটা পেড রাখার একটাই রিজন, যাতে ক্লাসে সবাই মনোযোগ থাকে এবং যে টাকাটা আমরা কোর্স দেখে বা ওইখানে সেশন ফিতে আসবে সবাই যদি অ্যাটেন্ড থাকে আমরা সম্পূর্ণ টাকাটা ব্যাক করব, এটা গ্যারান্টেড। জি ভাইয়া। ভাইয়া যেটা আচ্ছা, বললেন 14 থেকে মানে 21 দিন ক্লাস করবেন, বাইনারিতে কি অ্যাডভান্স ক্লাস হবে না আবার বেসিক থেকে অ্যাডভান্স শুরু হবে? ওইটা অ্যাডভান্স ক্লাস হবে, ওইটা বেসিক হবে 3-4 দিন, এরপর অ্যাডভান্স ক্লাস হবে।
মানে ওটা অনেক হাই লেভেলের কোর্স হবে, এটা একটু আপনাদেরকে বলতেছি। ওটা আমাদের আসলে একটা পেইড কোর্সেরই একটা ভার্সন। আমি আমি আমাদের ফ্রি সেশনের মধ্যে আনতে চাচ্ছি, সেটাও আমার একটা টার্গেট আছে। আমার মেম্বার যদি এই চ্যানেল, এই যে এটার নামটা হয়তো বা চেঞ্জ হতে পারে, এটা ট্রেড উইথ লুসিফার থেকে হয়তো বা লার্ন উইথ লুসিফার এরকম কিছু একটা দেওয়া যায়, অথবা ট্রেড উইথ লুসিফার থাকাও যায়। তো এখানে আমার যেটা টার্গেট হচ্ছে, যদি আমার 5,000 মতো মেম্বার হয়ে যায় আমার ফেসবুকে, আমি তো এই মেম্বার গুলো আবার আমি কোত্থেকে আনবো, এই যে বুস্ট চালাই চালাই তো আনবো। তো এখান থেকে যখন একটা মেম্বার চলে আসবে, আমার টার্গেট থাকবে একটা হাই কোয়ালিটির। আমার মিনিমাম যদি 400 থেকে 500 জন যদি আমার ক্লাসে অ্যাটেন্ড না করে, তাহলে আমি ওই টাকা খরচ করতে আসলে আমার পক্ষে পসিবল না। আমার 21 দিনের কোর্সের মধ্যে আমার শুধু ক্লাসের মধ্যে খরচ হতে পারে, আমি হিসাব করছি অলমোস্ট 50 থেকে 60,000 টাকার মতো শুধু ক্লাসে। তারপরে এই যে এই সেশনটাতে আমার টোটাল বুস্টের মধ্যে খরচ হয়েছে $300। $300 শুধু বুস্টের মধ্যে খরচ হয়েছে মেম্বার আনতে আনতে, প্রত্যেকজন মানুষের পিছনে 50 সেন্ট করে। এরপরে গিভও আছে, এরপরে আলাদা মডারেটরদের স্যালারি, সবকিছু মিলে রানিং সেশনটা তো আমার প্রায় 60,000 টাকার মতো খরচ গেছে। কিন্তু যেটা আমার জুলাইয়ের যে ক্যাম্পেইনটা থাকবে, জুলাইয়ের যে সেশনটা থাকবে, ওটাতে আমি অনেক কিছু এক্সট্রা করার ট্রাই করতেছি। জুলাইয়ের 26 তারিখ আমার বার্থডে, তো সেশনের শেষ কোনো একদিন হয়তো আমি আমার ফেসটাকে রিভিল করব অবশ্যই। এই জন্য আমি চাচ্ছি এটা একটু গ্র্যান্ড হোক, মানে এটা একটু বড় সড়ো করার ট্রাই করতেছি আর কি। এবং যারা অ্যাক্টিভ মেম্বার থাকবে, একটা মিট আপেরও অ্যারেঞ্জ করার চিন্তা ভাবনা আছে। তো এটা আমার সব থেকে বেস্ট ক্লাস হতে যাচ্ছে আর কি। ওটা কোনো ফরেক্সের ক্লাস হবে না? না না, ওইটা বাইনারি হবে, বাইনারি ট্রেডিং এরই হবে। 21 দিনের একটা কোর্স, হয়তোবা আমরা শেষে হয়তোবা ফরেক্সটাকেও অ্যাড করে রাখতে পারি, অথবা দেখা যাক 21 দিন থেকে 1 মাস অব্দিও যেতে পারে। আমরা ট্রাই করব 14 থেকে 21 দিনের ভিতরে রাখার, 21 দিন হলে পারফেক্ট হয়। এন্ড আমরা পারফেক্ট একটা সিনারিওতে যারা নতুন আছে তারা যাতে ট্রেডিং করতে পারে, এবং যারা ট্রেডিং করতেছে তারা যাতে একটু, যদিও অ্যাডভান্স লেভেলের প্রো হতে না পারলেও অন্তত আগে থেকে যাতে বেটার পারফর্ম করে তার ট্রেডিং লাইফের মধ্যে, তার ট্রেডিং ক্যারিয়ারের মধ্যে। এটাই আমরা মেন টার্গেট রাখতেছি আর কি। জি ভাই। ভাই ক্লাস শুরু হবে এখন? আচ্ছা, কতজন হয়ে গেছে? আমরা মেম্বার যদিও কম, আমরা আমাদের সেশনটা এখানে স্টার্ট করি, সমস্যা নাই। আচ্ছা, আজকে আমাদের ক্লাসের যে টপিকটা সেটা যদি একটু করে বলি, টপিকটা হচ্ছে যে কি মানি ম্যানেজমেন্ট। গতকালকে যদিও এটা নিয়ে আমাদের কথা বলা হয়েছিল, আমি একটু করে বোঝাই বলি যে মানি ম্যানেজমেন্ট জিনিসটা কি। মানি ম্যানেজমেন্ট জিনিসটার মধ্যে যে জিনিসগুলো আছে, ফার্স্ট অফ অল হচ্ছে কি, আপনি ট্রেডিং শুরু করবেন ঠিক আছে, বাট আপনি টাকাটা করতে গিয়ে আনবেন। এখন আমাদের ক্ষেত্রে যেটা হয়, আমরা টাকাটা হয়তো বা জমানো টাকা ইউজ করি, বা কারো থেকে ধার নিয়ে আসি, বা এভাবেই তো আসি, ঠিক আছে। সো আমি সবসময় সাজেস্ট করব, কোনো সময় আপনি কারো থেকে ধার নিয়ে বা লোন করে ট্রেডিং এ আসবেন না, ফার্স্ট অফ অল। আরেকটা জিনিস হতে পারে এই যে স্বর্ণ বন্ধক, বা এটাও এক প্রকার লোনেই পড়ে, অথবা স্বর্ণ বিক্রি করে দেয়, মানে অনেক টাইপসেরই গিয়া করে অনেকজনই ট্রেডিং মার্কেটে আছে। এই যে এই দুইটা জিনিস আপনারা অ্যাভয়েড করবেন। তার উপরে অনেকজন আছে যেটা হচ্ছে কিছু জমানো টাকা দিয়ে ট্রেডিং করতে চাই, এটা অনেক ভালো উদ্যোগ, যেহেতু টাকাটা আপনার নিজের, লস হলে খুব একটা গায়ে লাগবে না, এটা করতে পারেন। বাট আমি সাজেস্ট করব আপনার যেটা ইনকাম থাকবে, লাইক আপনি যদি স্টুডেন্ট হন, পাশাপাশি কিছু আর্নিং যদি আপনার হয়, অথবা আপনার যদি এমন ইনকাম থাকে যেগুলোতে আপনার খুব একটা কষ্ট নাই, তাহলে এগুলো যদি আপনার চলেও যায়, আপনার খুব একটা গায়ে লাগবে না। লাইক আপনি একজন স্টুডেন্ট, আপনি অলমোস্ট স্কুলে আছেন 7 থেকে মানে 5 থেকে 6 ঘন্টা স্কুলে আছেন, পড়ালেখার পিছনে পার ডে 10 ঘন্টা দিচ্ছেন, ঘুমের পিছনে এবং খাওয়া দাওয়ার পিছনে 10 ঘন্টা, 4 ঘন্টা আপনি অনেক কষ্ট করে ওইখান থেকে টাইম বের করে কাজ করতেছেন, ওই টাকাটা আপনি ট্রেডিং এ দিচ্ছেন। সো এইটা সাজেস্ট করলাম। আপনার কাছে যদি অল্প কিছু টাকা, সেটা হতে পারে ঈদের সালামি বা বকশিসের টাকা, ওইরকম অল্প কিছু যদি টাকা থাকে, আপনি ওইটাকে নিয়ে অথবা 2-3 জনের সাথে কথা বলে একটা শেয়ার্ড অ্যাকাউন্ট করে আপনি ট্রেডিং এর এখানে আসতে পারেন। একসাথে নিজে বড় রিস্ক নিতে যাবেন না। যদি আপনার এমন হয় যে আপনার কাছে এখন 5 থেকে 10,000 টাকা আছে, আপনি কিছু একটা আর্ন করতে চাচ্ছেন, মানে কোনো এমন আপনার একটু ফিক্সড ইনকাম লাগতেছে, অল্প স্বল্প, ফিক্স না, অল্প কিছু টাকা আসলেই হচ্ছে, তো আপনি এখন 5 থেকে 10,000 টাকা খরচ করতে রেডি আছেন, আপনার কাছে এই টাকাগুলা
জাস্ট আপনি রাখছেনই এরকম এই হিসেবে, তো আপনি এগুলো দিয়ে ট্রেডিং করতে পারেন, অথবা আপনার কোনো একটা প্ল্যান ছিল, আপনার টাকাগুলোকে আপনি সেভ করতে পারেন। আপনার হয়তোবা আমরা অ্যাজ ইউজুয়াল আমরা যদি একটাবার একজনও যদি রেস্টুরেন্টে যাই, অলমোস্ট 300 টাকার নিচে কোনো ডিশ আই থিঙ্ক নাই। সো যদি আমরা 5বারেরও হিসাব করি, 1,500 টাকা, $12 মতো আসে। সো আমরা যদি এটা অ্যাভয়েড করে যদি টাকাটাকে সেভ করতে পারি, সো আমাদের কষ্টটা একটু কম লাগতে পারে। তো ফার্স্ট অফ অল ট্রেডিংটা শুরু করবেন এইভাবে। আর যদি আপনার কাছে জমানো টাকা হয়, যারা হায়ার লেভেলে যারা ট্রেড করেন, হায়ার লেভেল বলতে আমি $200 অ্যাকাউন্টে থাকলে আমি বলতে পারতেছি তিনি অ্যাডভান্স ট্রেড করতে চাচ্ছে। এক্সনেসেও তাদেরকে প্রো বলে, মানে প্রো অ্যাকাউন্ট দিয়ে দেয়। সো ওই হিসেবে যদি আপনি $200 ইনভেস্ট করেন, ওইটা আপনি তখন ইনভেস্ট করবেন যখন আপনার কাছে $1,000 লাইবিলিটি আছে। এটা বলার রিজনটা হচ্ছে যে কি, আপনি যদি $200 কারো থেকে ধার দিয়ে আসেন, এই টাকাটা যদি আপনার লস হয়ে যায়, তাহলে আপনার থেকে কিন্তু ওই টাকাটা আবার গুনারিও দিতে হবে। ওই জরিমানা দিতে আপনার থেকে কয়দিন লাগবে ওটা আমার ধারণা নাই, ওটা আপনার ব্যক্তিগত ব্যাপার। তো ফার্স্ট অফ অল আমার সাজেশন সবার উপরে এটাই থাকবে, আপনি যখন ইনভেস্ট করবেন টাকাটা এমন ভাবে ইনভেস্ট করবেন যাতে ওই টাকাটা যদি আপনার চলেও যায় খুব একটা প্যারা না হয়। এটা গেল আমাদের একটা রিস্ক, একটা মানি ম্যানেজমেন্ট সাথে একটা রিস্ক, যে আমার যদি আজকে আজকে যদি আমার কি হয়, টাকাগুলো লস দেয়, তাহলে আমার সমস্যা নাই। এখন এরপর আসতেছে লস না যাওয়ার ব্যাপারটা, এরপর আসতেছে লস না যাওয়ার ব্যাপারটা। আচ্ছা ভাইয়া একটু করে কথা বলতে চাচ্ছিলেন, জাহিদুল খান বলেন। না না ভাই, মাইক পুরো চালু হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, এরপরে যদি আমি বলি আমরা কত ডলার ডিপোজিট করব, ওই যে গতকালকে বলছিলাম শুরুর পর্যায়ে বাইনারির জন্য 50, আপনি চাইলে 100 দিয়ে করতে পারেন। এটা রিজনটা হচ্ছে কি, 100 ডিপোজিট করলে আপনার মেবি বিভিন্ন সময়ে বিভিন্ন ওকেশন অনুযায়ী আপনাকে একটা বোনাস দেয়, সো আপনি একটা ভালো রিস্ক নেওয়ার অ্যামাউন্ট পান। আপনার অ্যাকাউন্টে যেহেতু 180 আছে, আপনি চাইলেই প্রথম ট্রেড $2 থেকে $5 নিতে পারতেছেন। তো এটা হচ্ছে কি আপনার বোনাসের একটা অপশন থাকে। তো আমি সাজেস্ট করবো আপনারা 100 নিতে পারলে জিনিসটা বেটার হয়, বাট সবার তো আর $100 মানে কিন্তু বাংলা টাকায় প্রায় 13,000 টাকা। সো এই আমাদের ক্লাসে অনেকজন আছে, আমি কাউকে ছোট করে বলতেছি না, অলমোস্ট আমার কাছেও যে ফোনগুলো আছে মেবি 2টা ফোন বাদে, আমার পার্সোনাল 2টা ফোন বাদে সবগুলোর প্রাইস 10,000-এর কম। পার্সোনাল 2টা না 3টা ফোন বাদে সবগুলোর প্রাইসই 10,000-এর কম। সো এই হিসেবে 13,000 টাকা খুব একটা অল্প অ্যামাউন্টও না, অনেকজনের শখের ফোন কেনারও টাকা হয়ে যায়। সো বলা যদিও যায় না, আমি চাইলেই বলতে পারতেছি আপনি $10 দিয়ে স্টার্ট করেন, বাট কাহিনীটা হচ্ছে $10, 1200-1300 টাকা আপনার গায়ে লাগতে না না গায়ে না লাগতে পারে, কিন্তু সবকিছু মিলিয়ে যদি আপনি দেখেন আপনার মানে ট্রেড নেওয়ার ক্ষমতা আপনার কাছে কম থাকবে, আপনি রিস্ক নিতে পারবেন না। আপনার ট্রেড নেওয়ার আপনার অ্যাকাউন্টে যদি $10 থাকে, আমি সাজেস্ট করবো আপনি লাভ হোক লস হোক 2টা থেকে 3টা ট্রেড নেন সর্বোচ্চ, 3টা ট্রেড সর্বোচ্চ, বাট 2টা নিতে পারলে বেটার হয়। আপনি একটা ট্রেড প্রফিট করলে আপনার 1% হয়ে যাচ্ছে, আমার যদি ভুল হয় 1% না, অলমোস্ট 8% 8% গ্রো হচ্ছে। $10 অ্যাকাউন্টে 80 সেন্ট প্রফিট, মানে অলমোস্ট 8%, যেখানে কিনা আপনার একটা ট্রেড এনাফ। সো এই হিসেবে যদি আমি বলতে যাই, আপনাদের উচিত হচ্ছে যে কি মিনিমাম $50 অ্যাকাউন্টে রাখা। সাজেস্ট করব যত বেশি রাখা যায় ওটা আপনার জন্য বেটার, আপনারা এই অ্যামাউন্টটা রাখবেন। আর ইনভেস্টের ক্ষেত্রে প্রত্যেক ডলারের ক্ষেত্রে, প্রত্যেক ইনভেস্টমেন্টের ক্ষেত্রে গতকালকে বলছিলাম প্রত্যেকটা ট্রেড আমরা অ্যাকাউন্টে রাখবো $1। আর আমি এখন পর্যন্ত, যেমন আমার কাছে এখন আমার কটেক্সের অ্যাকাউন্ট আছে একটা, মাঝে মধ্যে ফয়সালের আরেকটা অ্যাকাউন্ট আছে, ওইটাতেও ট্রেড করা হয়। ওর অ্যাকাউন্টে মাঝে মধ্যে ডলার থাকে 3,000 4,000 এরকম থাকে। অথবা আমার অ্যাকাউন্টে যদি আমি বলি 1,500 1,800, মানে 1,000 থেকে 2,000-এর ভিতরেই থাকে। আমি 1,000-এর মতো ডিপোজিট করি, 500 বা 1,000 ডিপোজিট করি, প্রফিট করতে করতে 1600-1700 হলে 1,000 নিয়ে ফেলি, বাকিগুলো থাকে। তো এরকম যখন চলতে থাকে আমার অ্যাকাউন্টে, আমার এখনো মনে আছে আমার $1,700 অ্যাকাউন্টে থাকার পরও আমার ফার্স্ট ট্রেডটা ছিল $1। কারণ মানে দিনের শুরুটা আসলে এইভাবে হওয়া উচিত,
আপনার আবার হ্যাঁ, একটা পর্যায়ে আমি এটা কেন বলতেছি, আপনার কনসিস্টেন্সিটা মেনটেন করার জন্য। আমার যদি আমি 1%-এরও হিসাব করি, একটা ট্রেডে 1%, আমি কিন্তু ইজিলি $1700 অ্যাকাউন্টে $20 ফার্স্ট ট্রেড নিতে পারতেছি। কিন্তু $20 ফার্স্ট ট্রেড আমি যদি 4 থেকে 5 স্টেপ এমটিজি করতে যাই, আমার পুরো অ্যাকাউন্ট খালি হয়ে যাবে। এটা হয়তো আপনারা জানেন। বেশি না, 4-5 স্টেপ এমটিজি করলে আমার পুরো অ্যাকাউন্ট খালি। কারণ ওই যে প্রথম ডলার 20, 20-এর পরে 40, 40-এর পরে 80, 80-এর পরে 160, 160-এর পরে 320, তারপরে 640, তারপরে 1280, যেটা আমার অ্যাকাউন্টে থাকবে না। সো 6 স্টেপের মধ্যে অ্যাকাউন্ট খালি। সো আমি সবসময় সাজেস্ট করব $1 দিয়ে ট্রেড শুরু করতে পারলে 2 বা 1, সর্বোচ্চ 2, এটা বেটার হয়। যখন আপনি অ্যানালাইসিসের দ্বারা ট্রেড করতেছেন এবং ফিক্স নেই যে কয়টা ট্রেড করবেন, আর আপনি যদি মাথায় ঠিক করে রাখেন যে আমি আজকে 5টা বা 6টা ট্রেড করব, 5-6টা ট্রেডের মধ্যে আমার থেকে $10 প্রফিট করতে হবে, তাহলে আপনার থেকে তো ভাই $2 ট্রেড, $3 ট্রেড করতেই হবে। ভাই একটা কথা ছিল জি ভাইয়া বলেন। ভাই, মানে ধরেন না যে উপলক্ষে কোনো রেফার কোড বা বোনাস দেয় না জি কোটেক্সের ভিতরে, আপনাকে $100 ডিপোজিট করলে 70 বা 80 হ্যাঁ 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 এরকম করে ঢুকালে ভাই আমি একটু হিসাব করে একটু মানে $170 যদি হয় তাহলে আমার প্রফিট লস টার্গেট থাকবে $8 ধরেন, তাহলে আমি প্রফিট হ্যাঁ। টার্গেট $8 ধরবো। আপনি চাইলে প্রফিট আপনার 1:2 যদি আপনি ফলো করতে চান, আপনার $15 প্রফিট টার্গেট রাখা উচিত। না ভাই, $15 প্রফিট টার্গেট ধরতে হয় তাহলে তো আমার প্রায় 17টা করতে হবে, 17টা বা 16টা। আপনি চাইলে $10 রাখতে পারেন। আসলে লস থেকে প্রফিট টার্গেটটা একটু বাড়তি রাখতে পারলে বেটার হয় সবসময়। আপনি তাইলে লস টার্গেটটাকে কমান, প্রফিটটাকে কমান। লস 5 রাখেন, প্রফিট 10 রাখেন। হ্যাঁ, আমি ভাই তো $170 যদি বোনাস শুধু পাই তাহলে আমি মানে ভাবছিলাম $8 স্টপ লস রাখবো আর প্রফিট টার্গেট 10 বা 12 রাখবো আর কি। হ্যাঁ, এরকম হলে তো হচ্ছে আপনি $7 থেকে $8 লস টার্গেট রাখেন, $7 থেকে $8 আপনি প্রফিট টার্গেট রাখেন 10 কিংবা $12, এরকমই আর কি। ভাই ডেমো তো প্র্যাকটিস করি, এখন লাইভ ব্যালেন্সে প্র্যাকটিস করে দেখবো এটা কি হয় নাকি, নিজের উপরে ভরসা অবশ্যই রাখতে। অবশ্যই। জি জি অবশ্যই পারবেন, সমস্যা নেই ইনশাল্লাহ। আচ্ছা, সো আমাদের আরেকটা জিনিস আমাদের এখন ম্যাটার করে গতকাল। আচ্ছা, আজকের ক্লাসের সাথে গতকাল, মানে আজকে তো যে কথাগুলো বলবো ওগুলোর সাথে গতকালকের অনেক কথার মিল পাবেন। কারণ হচ্ছে কি, রিস্ক ম্যানেজমেন্ট এবং মানি ম্যানেজমেন্ট আপনার থেকে ফলো করতে হবে একসাথে। আমার উচিত ছিল ক্লাসটা একসাথে নেওয়ার, বাট এখানে এমন এমন কিছু টপিক থাকে যে আমার থেকে আলাদা ভাবে নিতে হচ্ছে, বা টাইমিং ও কুলাই নাই। গতকালকে আমরা প্রায় 3.5 ঘন্টার মতো লাইভে ছিলাম, শেষের 1-1.5 ঘন্টা হুদাই টাইম পাসই হয়েছে। তারপরও আর কি, আমরা টাইম পাস হলেও খুব একটা লস, আশা করি টাকার দিক থেকে তো কারো লস হয় নাই, সময়ের লস হলে হতে পারে। তো ওই হিসাবে যদি আমি বলি, আজকের মানি ম্যানেজমেন্ট ক্লাসটাতে অনেক কিছুই মিল পাবেন। সো মিল পাওয়ার পরে এটা আপনাদের জন্য ভালোই, আপনার থেকে এক্সট্রা করে আর ইউটিউবে যাই রিপিট করতে হচ্ছে না। একসাথে 2টা ক্লাস যেহেতু করবেন, যদি কেউ করে আর কি, তো 2বারের মানে 2বার শিখার চান্স আছে আর কি। আচ্ছা, আরেকটা কথা একটু করে বলি, আমাদের যেটা ওই যে 21 দিনের যে সেশনটা হবে, ওইখানে ক্লাসগুলা কিন্তু 30 থেকে 40 মিনিটের ক্লাস হবে। এটা একটু করে আপনাদেরকে বলার ছিল, একটু করে ওই জন্য বললাম 30 থেকে 40 মিনিটের ক্লাস হবে। এটা করার রিজনটা একটু করে বলি। আমি অলরেডি লাইভে যখন আসি 2 ঘন্টার নিচে তো আমি লাইভ থেকে বাইর হই না। তো অনেকজন মানুষ এর ভিতর আসে আসে না, অনেকজনের কাজ থাকে, ব্যস্ততা থাকে, আবার 2 ঘন্টার লাইভ কেউ সহজে দেখার চান্সও নেই। তো আমরা সিদ্ধান্ত নিয়েছি ওই ক্লাসগুলো থাকবে 20 মিনিট সর্বনিম্ন, 15 মিনিট, 15 থেকে 20 মিনিট সর্বনিম্ন, সর্বোচ্চ 45 মিনিট থেকে 1 ঘন্টা। এর উপরে বা এর নিচে আমাদের ক্লাসগুলো হবে না। সো ওটা আপনাদের জন্য বেটার হবে, অনেক শর্ট টাইমের মধ্যে আলাদা আলাদা লেসন আপনারা পাবেন আর কি। জি ভাই, এরকম মানে শর্ট টাইমে রাখলে ভালো, হ্যাঁ, শর্ট মানে টাইম থাকবে, বেশি এবং ওই যে এই সমস্যা। ক্লাসটা চলবে, ওই ক্লাস যেটা চলবে ওই ক্লাসটা আমরা একটা, ওই ক্লাসটা মূলত একটা টার্গেট, দুইটা, একটা বা দুইটা টার্গেট থাকবে। ওই ক্লাসটা আমরা করানোর পিছনে এত বড় করে আমরা খরচ করবো, এটার পিছনে 2টা বা 3টা টার্গেট থাকবে, ওগুলো আমরা অ্যানাউন্সমেন্টের মধ্যেই বলে দিব আর কি। তো যারা যারা ইচ্ছা থাকে, আর আমি তাদেরকে শুধু একটাই কথা বলবো, আপনারা ক্লাসে থাকেন, সরি চ্যানেলে থাকেন, দরকার হলে মিউট করে রাখেন, সমস্যা নাই। বাট আপনাদের আমি চাইবো আপনাদের যাতে
প্রফিট হোক না হোক, অন্তত যাতে লসটা না হোক আর কি। ঠিক আছে। জি ভাইয়া। আচ্ছা, মানি ম্যানেজমেন্ট নিয়ে আমি আর দুইটা লাইন যদি একটু করে বলি। মানি ম্যানেজমেন্টে আপনার সবসময় মাথায় রাখতে হবে যে কি, ধরেন যে কি আপনার কাছে আপনি কতটুকু ভার সামলাতে পারবেন, আপনি ততটুকুই ভার নেন। আপনি যদি মানে ইট বাটার মধ্যে ধরেন আপনি কাজ করতেছেন, লাইক আপনি ট্রেড করতেছেন, এন্ড ইটগুলা হলো কি লস, ইটগুলা হলো কি লস। এখন এই ইটগুলাতে আপনি যখন পুরাই আবার যখন আপনি ফিরে আনতে পারবেন, তখন আপনার কিছু টাকা আসবে, ওটা হলো আপনার প্রফিট। এখন ইটগুলো হলো আপনার টাকা বা টাকা ইনকামের উপায়। মাঝপথে আপনি নিতে পারবেন 20টা ইট, কিন্তু আপনি নিয়ে ফেললেন এখন 30 থেকে 40টা, ওটা কিন্তু আপনার হেলথের উপর আসবে, যেটা ট্রেডিং লাইফে আপনার পার্সোনাল ফাইন্যান্সে আসবে। আপনি এমন বড় কোনো রিস্ক নিতে যাবেন না। যেমন আমি নাম নিতে চাচ্ছি না, জানি না এখানে আছে কিনা, বাট গতকালকে একজনের সাথে কথা বললাম, উনি অলমোস্ট $700 লস করছে এবং ওনাকে ফ্যামিলি থেকে বের করে দিছে অলরেডি। আমাকে মেসেজ দিল গতকালকে। আপনাদের মতোই ওনার সাথে আমার পরিচয় নাই, মানে নর্মালি কথা হয়েছে, এরকম ফেসবুক থেকে আসছে। গতকালকে কথা হয়েছে, এর আগে হয়েছে কিনা আমি ঠিক শিওর না। সো এরকম সিচুয়েশন আমি চাই না আপনাদের কারো হোক। এমন এমন রিস্ক নিবেন যে রিস্কে আপনার মানে ওই যে বলে না, বাংলায় বলতে গেলে আপনার বালটাও ছিঁড়া গেল না, ওই টাইপস এর রিস্ক নিবেন ট্রেডিং এর লাইফে আর কি। বড় রিস্ক নিতে যাবেন, আপনার থেকে বড় রিস্ক নেওয়ার জন্য এরকম বড় আপনার পিছন দিয়ে ব্যাকআপ রাখতে হবে। তো আপনারা যদি ব্যাকআপটাকে রাখতে পারেন, ব্যাকআপ যদি তৈরি করতে পারেন, তাহলে আপনি রিস্ক নেন। আপনার যদি ব্যাকআপ থাকে আপনি রিস্ক নেন। আজকে আপনার $500 লস গেল, $100 লস গেল, আপনার কোনো প্যারাই নেই, এসব আপনার তো 1 মাসের বা 1 সপ্তাহের খরচ। তো আপনি এক ট্রেডে করেন, আমার সমস্যা নাই। কিন্তু আপনার এটার কারণে যদি আপনার ফ্যামিলি থেকে বের হয়ে দেওয়ার অবস্থা থাকে, আপনার খাইতে না পারার অবস্থা হয়ে যায়, তো আমি সাজেস্ট করবো এইসব করার দরকার নাই ভাই। আপনারা এমন টাকা ইনভেস্ট করবেন, অল্প টাকা। আমি তো বলছি যে $50, কারণ আমি চাইলে আমি আপনাকে বলতে পারছি $10, কিন্তু আসলে ভাই $10 দিয়ে হয় না। $10 দিয়ে অনেকজন আপনাকে ভিআইপি তে নিবে, $10 দিয়ে অনেকজনই আপনাকে বলবে যে 10-এ 100 করবো, টুর্নামেন্ট করবো, হ্যান তেন। কিন্তু এখানে একটা কাহিনী হচ্ছে যে কি ভাই, এখানে আপনার সিওরিটিটা বা পার্সেন্টেজ বা সাকসেস রেট এগুলো অনেক কমে যায়। সো ওই দিক থেকে তাকাই আমি সাজেস্ট করব আপনারা 50 দিয়ে শুরু করতে পারেন, অথবা আপনি যদি পার ডে $3 করে লস করার টার্গেট ধরেন, তাহলে আপনি অ্যাকাউন্টে $30 দিয়ে করতে পারেন। এখন 30টাকে আমি আপ ডাউনও করতে পারেন আপনারা, সমস্যা নাই, 25, 30। অথবা আপনার যদি শুধু শিকার ইচ্ছা থাকে যে আমার প্রফিট হইলো ওই টাকাটা না আসলে আমার সমস্যা নাই, আমি আবার নিজের উপর টাইম নিব, তাইলে আপনি $10 দিয়ে করতে পারেন। যে গতকালকে একজন বলল যে ভাই আমি $10 দিয়ে করতে চাচ্ছি, আমার টার্গেট হচ্ছে যে আমি $90 বাইন্যান্সে রাখবো। সো এরকম চাইলেও করতে পারেন, ওটা হচ্ছে সম্পূর্ণ আপনাদের উপরে। বাট বাইনারি ট্রেডিং যদি আপনি প্রফিট করতে চান, আপনার অ্যাকাউন্টের মধ্যে 50 থেকে $100 থাকাটা ইম্পর্টেন্ট আমি মনে করি, এবং ভালো একটা অ্যামাউন্ট যদি আপনি এখান থেকে বের করতে চান। আর আপনি এখন বাংলাদেশের প্রেক্ষিতে আপনি যদি $50 অ্যাকাউন্ট আমি যদি সাজেস্ট করি, আপনি 5% করে বের করেন, 5% হয় আপনার $2.5 আর কি $50 অ্যাকাউন্টে। আপনি $50 অ্যাকাউন্ট মানে আপনার ইনভেস্টমেন্ট গেল টোটাল $6,500 মতো, $2.5 আপনার পার ডে আর্নিং আসতেছে। $2.5কে যদি আমি বাংলা টাকায় কনভার্ট করতে যাই, অলমোস্ট $320 মতো আসতেছে। তার মানে 20 দিনে আপনার টাকাটা ডাবল হয়ে যাচ্ছে। সো এটা কিন্তু অনেক গুড একটা ইনভেস্টমেন্ট। ঠিক আছে। সো ওই হিসাবে আমি বলতেছি আপনারা কম টাকা দিয়ে স্টার্ট করলে টার্গেটটাও কম রাখেন, লোভটা কম করেন, তাইলে আপনি এই মার্কেটে টিকতে পারবেন এবং আপনার একটা ফিউচার থাকবে। এন্ড আর আরেকটা জিনিস হচ্ছে কি, আপনারা একটু অনলাইনে ঘাটাঘাটি করবেন, বিশেষ করে ইউটিউবের মধ্যে আমরা সবাই কম বেশি টাইম ইউটিউবে দিয়ে থাকি। যেমন আমি এখন অব্দি আমি প্রায় ঘন্টাখানেকের উপরে শুধু ইউটিউবের মধ্যে পডকাস্ট বা লেসন যে কোনো কিছু রিলেটেড শিখতে থাকি। তো আপনারা এরকম একটু 1 ঘন্টার একটা টাইম ফিক্স করে ইউটিউব থেকে পারেন, যেখান থেকেই পারেন শিখতে থাকেন। আমার থেকে আপনারা যা পাচ্ছেন আমি বলবো যে কি এগুলো কিছুই না, আমি জাস্ট আপনাদেরকে একসাথে দিতে পারতেছি, এটাই, আর কিছুই নাই এখানে। আপনারা যদি নর্মাল কোন একটা ইউটিউবে একটা টিউটোরিয়াল ভিডিও স্টার্ট করেন, ভাই 20 মিনিটের ভিডিওতে আমার থেকে অনেক বেশি লেসন ওরা দিবে। তো আমি সাজেস্ট করবো এরকম কিছু আপনারা ট্রাই করবেন, যাতে আপনার ডে টু ডে লাইফে
ট্রেডিং নলেজটা বাড়ে আর কি। আর আমাদের আগামীকালকে হয়তো বা আমরা এটা ক্লোজ করার চান্স আছে আর কি আগামীকালকে। আজকে তো দেখতেছি খুব একটা মেম্বার নাই, মানে একদম নাই বললেই চলে। আমাদের লাইভে এখন 16 জন মেম্বার অ্যাক্টিভ আছে। তো 16 জন দিয়ে যে ক্লাস করাচ্ছি সমস্যা নাই, করাইলাম। কিন্তু আগামীকালকে আশা করবো যে কি বড় একটা মেম্বার আসবে। তো বেশি মেম্বার যদি আসে আমরা আগামীকালকে লং টাইম দিয়ে আমরা সম্পূর্ণ ক্লাসটা ওইখানেই শেষ করব আর কি। এবং বড় যদি পারি হয় কিছু অ্যানাউন্সমেন্ট তো থাকবেই, সাথে বড় একটা গিভওয়ে আমরা অবশ্যই দিয়ে দিব। এটা আমি আপনাদেরকে আশ্বাস দিতে পারতেছি, কারণ আমরা অলরেডি আজকে সহ টানা 3 দিন গিভওয়ে দেওয়ার কথা থাকার পরও দিই নাই, কারণ আমাদের টার্গেট ফিল আপ হয় নাই। আমাদের টার্গেট কোনো কিছুই ছিল না, কোনো কমেন্ট লাইক কোনো কিছু সাবস্ক্রাইবার কোনো কিছু টার্গেট ছিল না। আমাদের শুধু টার্গেট ছিল লাইভে একটু বেশি মানুষ আসুক। কম্পিটিশন না থাকলে আসলে এখানে গিভওয়েটা দিলে লাভ নেই। যেমন এখানে 14 জন আছে, একটু আগেও 16 জন ছিল। আমি যদি এখন একটা গিভওয়ে দিই 14 জন থেকে একজন, তো ওই যে 50 জন 60 জনের নাম লিখে স্পিন করার যে মজাটা ওইটা 14 জনের মধ্যে নাই। তো ওই জন্যই আমি মূলত চাইছিলাম 50 জন মতো আসলে আমরা গিভওয়েটা দিব। যেহেতু আজকে নাই, আমাদের আজকে খুব একটা বলার মতো খুব একটা কথা নাই। আমি শুধু আপনাদের কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে সেগুলোরই ওয়েট করব। আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে আপনারা করেন, অথবা আদারওয়াইজ আমরা এন্ড করতে পারতেছি আর কি। তো আজকে আমার তো কোনো কোয়েশ্চেন নাই, যদি মেন কথা সমস্যা মনে করেন অনেক জায়গায় বৃষ্টি বা বন্যা হয়েছে তাই জন্য কেউ বলে না। লুসিফার ভাই, আমার একটা প্রশ্ন ছিল। জি ভাইয়া। আমি তো ফার্স্ট টাইম ডিপোজিট করব লাইফে। এখন ডিপোজিটের আগে ডিপোজিটের যে প্রসেসিং গুলো আছে, এখানে কি কি প্রিকশনস আমার জেনে থাকা ভালো যেন এই প্রসেসিং গুলো আটকে না যায় টাকাটা? আমি আপনাকে সাজেস্ট করি ফার্স্ট অফ অল আপনি ডিপোজিট, আপনি যদি মাত্র ট্রেডিং শুরু করে থাকেন বা ট্রেডিং সম্পর্কে জেনে থাকেন, আপনি 1 মাসের একটা টাইম নেন, তারপরে আপনি ডিপোজিট করেন। আরেকটা জিনিস আমার যেটা বেস্ট সাজেশন, কখনোই আপনি বিকাশ নগদ ইউজ করে বাংলাদেশ থেকে ডিপোজিট করতে যাবেন না। অলওয়েজ ইউজ করবেন বাইন্যান্স। নিজের না থাকুক যারই থাকুক, বাইন্যান্স ছাড়া আপনি ডিপোজিট করতে যাবেন না। বাইন্যান্সে যখন ডিপোজিট করবেন আপনার রিয়েল টাইমে ডিপোজিটটা ডলারটা ডিপোজিট হয়ে যাবে। বাট ওই যে কি বলে বিকাশ নগদ এগুলোতে একটু ঝামেলা হয়। অনেক সময় ওনারাও ট্রানজেকশন আইডি খুঁজে পায় না। অনেকজনের আপনি যদি ইউটিউবে সার্চ দেন অনেকজনেরই সমস্যা আছে যাদের কিনা বিকাশে টাকা ঢুকে নাই, মানে বিকাশ থেকে টাকাটা কটেজে আর পায় নাই, টাকা ওরা পাঠাই দিচ্ছে এদিক থেকে। তো এই জন্য আপনি বিকাশ নগদ সম্পূর্ণ অ্যাভয়েড, একদম মাঝে মধ্যে করবেন এমনটাও না, সম্পূর্ণ অ্যাভয়েড। বাইন্যান্সে এই সবকিছু করেন। বাইন্যান্স আগে খুব একটা ইজি ছিল, এখন মনে হয় বাইন্যান্স খোলাটা একটু প্যারা। আমি যেহেতু লাস্ট খুলছি অনেক দেরি হচ্ছে, আমার বাইন্যান্স অ্যাকাউন্টটা 4 বছর আগের। তো ওই হিসেবে এখন আমি যতটুকু শুনছি বাইন্যান্স অ্যাকাউন্ট খোলাটা মনে একটু প্যারা আছে, প্যারাদায়ক হয়। তারপরও ওই প্যারাটা নিয়ে আপনি বাইন্যান্সটা খুলেন। আমার জানা মতে আমি বলি অল্প কিছু ডকুমেন্ট আপনার কাছে থাকাটা কম্পালসারি। এনআইডি কার্ড, এনআইডি কার্ডের পরে মনে ফেস ভেরিফিকেশন লাগে। সাথে আপনি ক্যানভা দিয়ে যদি একটা বিদ্যুৎ বিলের কপি বানাই ফেলতে পারেন, অথবা যদি আপনার না থাকে আপনি একটা বিদ্যুৎ বিলের কপি বানাইতে পারেন। মাঝে মধ্যে রেসিডেন্স প্রুফ খুঁজে, রেসিডেন্স প্রুফের জন্য আপনি যেটা করবেন, আপনার যেটা চেক বই থাকে চেক বইয়ের ফার্স্ট পেজের একটা ছবি দিয়ে দিলে হয়, এতে কিছু ওরা চেক করে না। সো এই টাইপসের কোনো কিছু দিয়ে আপনি করতে পারেন, অথবা ফেক কোনো কিছু আপনি বানাই ফেলতে পারতেছেন ইজিলি। কোথেকে জানি বলে ক্যানভা থেকে আপনি ইজিলি বানাই ফেলতে পারতেছেন, বা এআই দিয়েও বানাই ফেলতে পারতেছেন। কিসের চেকবুক? কিসের মানে ব্যাংক অ্যাকাউন্টে? হ্যাঁ ব্যাংক অ্যাকাউন্টের চেকবুক আর কি। ও মানে এনআইডি লাগতেছে, ব্যাংক অ্যাকাউন্টের চেকবুক লাগতেছে, আর আর কি লাগে? আর খুব একটা কিছু লাগবে না, যাই লাগে আপনি যদি ইউটিউবের মধ্যে একটু দেন, ওরা 5-10 মিনিটে আপনাকে শিখিয়ে দিচ্ছে, আপনি ওইটা মেনে আপনি অ্যাকাউন্টটা খুলে ফেলতে পারতেছেন। আর বাইন্যান্স অ্যাকাউন্ট খুব একটা প্যারাদায়ক আসলে না, কিন্তু ওই যে জিনিসটাকে একটু সিকিউর রাখা লাগে। অলওয়েজ আপনি সিকিউর রাখবেন, টু ফ্যাক্টর রাখবেন। আদারওয়াইজ বাইন্যান্স অ্যাকাউন্ট হ্যাক করার মানে হ্যাক অনেক হয়। আপনার যখন বেশি ট্রানজাকশন যখন হবে আপনার অ্যাকাউন্ট হ্যাক হয়ে যেতে পারে, বিভিন্ন ওয়েবসাইটে যখন আপনি ইউজ করবেন আর কি তখন। আচ্ছা বাইন্যান্স হ্যাঁ, আরেকটা প্রশ্ন, যে এই যে প্ল্যাটফর্ম গুলো আমরা ইউজ করব, এগুলোতে প্রায় শোনা যায় যে আইডি ব্যান করে দিছে, মানে ডিলিট করে দিছে। এইটার কি কোনো ভ্যালিড রিজন আছে বা স্পেসিফিক কোনো কারণ আছে যে কারণগুলোর জন্য মোস্ট অফ দ্য কেসেস ব্যান করে দেয়? আরেকবার বলেন। এই যে আমরা যে প্ল্যাটফর্ম গুলো ইউজ করবো, হোয়াট এভার দ্যাট ইজ, কোটেক্স অর আর কি একটা আছে পকেট অপশনস, এগুলো প্রায় শোনা যায় যে অ্যাকাউন্টটা ব্যান করে দিচ্ছে। হোয়াটস দ্য রিজন?
আচ্ছা, এটার পিছনে যে রিজনটা আছে আপনি বলতে চাচ্ছেন মানে অ্যাকাউন্ট ব্যান করা বা অ্যাকাউন্ট ডিসেবল করে দেওয়ার জি জি ব্যাপারটাই জি তো না? সো এটার হ্যাঁ জি পিছনে ফার্স্ট অফ অল রিজনটা হতে পারে সাসপিসিয়াস যদি ওরা কোনো কিছু দেখে। এটা কখন হতে পারে, আপনি অ্যাকাউন্টে $100 ঢুকাইছেন, আপনি 100টা ট্রেড নিছেন, 100টাই প্রফিটে আছেন। ওরা আপনার পুরো অ্যাকাউন্ট অ্যানালিসিস করবে আপনি কি করতেছেন, এরপর আপনার আইপি তে আসবে, আপনার এই আইপি অ্যাড্রেসের মাধ্যমে আর কোনো অ্যাকাউন্ট চলতেছে কিনা। যদি দেখে আরো অ্যাকাউন্ট আছে, হয় ওরাও প্রফিট করতেছে অথবা ওরা সেম টাইমে লস করতেছে। তার মানে আপনি কি করতেছেন, একটাতে আপ ট্রেড নিচ্ছেন একটাতে ডাউন ট্রেড নিচ্ছেন, এইভাবে খেলাটা খেলতেছেন। এরকম যদি কোনো কিছু হয় আপনার অ্যাকাউন্ট ব্যান হওয়ার চান্স সর্বোচ্চ। আর 3 থেকে 4 ডিভাইসে যদি আপনি অ্যাকাউন্টকে লগ ইন রাখেন তাইলেও আপনার অ্যাকাউন্টটা ব্যান হওয়ার চান্স বেশি। আর আপনার একটা ওয়াইফাই অ্যাড্রেসে আপনার থেকে একটাই কটেক্স অ্যাকাউন্ট খোলা উচিত, মাল্টিপল খোলা উচিত না। আপনি চাইলে আইপি চেঞ্জ করে ইউজ করতে পারেন অথবা আপনি চাইলে ওই স্পেসিফিক অ্যাকাউন্টটা আপনি ডাটা দিয়ে ইউজ করতে পারেন আর কি। তো আইপি অ্যাড্রেসটা মেনটেন করে যদি আপনি অ্যাকাউন্ট গুলাকে রান করতে পারেন তাহলে ঠিক আছে। আর আপনি যদি নর্মাল ট্রেড করতে থাকেন, ডেইলি $2 $3 বা ডেইলি $20 30 প্রফিট করেন, খুব একটা আসলে ইফেক্ট আসবে না, আপনাকে খুব একটা পাত্তা দিবে না। এটা আপনার ওইটা কটেক্সের জন্য কিছুই না। কিন্তু আপনি যখন ওই যে বললাম 100টা ট্রেড আপনার হিস্টোরি যদি বলে 100 এর মধ্যে 99টাই প্রফিট, যত ভালোই ট্রেডার হোক কেমনে করতেছে কি করতেছে, ওর আইপি এড্রেসে সেম টাইমে কেউ লস করতেছে কিনা বা ওই টাইমে ওই অ্যামাউন্টের অন্য কোথাও থেকে কেউ ট্রেড করছে কিনা সবকিছু খুঁজে যদি কোনো কানেকশন পাই, দুইটা অ্যাকাউন্টে ব্যান করে দেওয়ার চান্স আছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা ভাই, আর বাইন্যান্স আপনি থেকে ক্যাশ জি ক্যাশ ভাই, আউটের কি চার্জ আছে? বাইন্যান্স থেকে তো আসলে ডিরেক্ট ক্যাশ আউট হয় না, বাইন্যান্স থেকে আপনি পিটুপি করতে পারবেন। তো যারা পিটুপি করে ওরা জাস্ট ডলারটাকে সেল করে আর কি। তো যখন ওরা ডলার সেল করে আপনি যদি কিনেন, আপনার থেকে একটা রেট পড়ে, আপনি যখন বিক্রি করবেন তখন আপনার থেকে আরেকটা রেট পড়ে আর কি। তো আপনার অনেকজনে যখন আপনি যখন কোনো ডলার কিনতে যাবেন ওরা বিকাশ এজেন্ট নাম্বার দেয়। যারা আশেপাশে যারা বিকাশ এজেন্টের দোকান আছে এদের মধ্যে অনেকজন বাইন্যান্সের পাইনিয়ারের ডলার সেলার আছে। ওরা যেটা করে বিকাশে তো একটা কমিশন দেয়, একটা মানে টাকা আসলে তো কমিশন দেয়। তো ওরা যেটা করে ডলারে কিন্তু খুব একটা লাভ নাই। বাইন্যান্সে ডলার কিনা পরে আপনার 100 মানে রানিং প্রাইস থেকে আপনি যদি এখন 120 টাকা দিয়ে ডলার কিনেন, আপনি এগুলো সেল করতে পারবেন 121 টাকায়। এখন আপনি বলতে পারেন যে আমার থেকে আমি যত কিনতেছি তার থেকে বেশি কেমনে বিক্রি হচ্ছে, তার মানে তো আমি শুধু ডলার কিনে বিক্রি করেই তো আমি লাভ করতে পারবো। এই জিনিসটা সম্পূর্ণ ভুল। আপনি যখন ডলারটা কিনবেন তখন আপনি কি পাচ্ছেন, টাকা দিচ্ছেন। টাকাটা দিবেন কোথায়, ক্যাশ আউটে। তো ক্যাশ আউটে আপনার থেকে কিন্তু ওনার কাছে অলরেডি একটা কমিশন পাই যাচ্ছে। সো আপনি $10 ওনার লাভ হতে পারে কয় টাকা, সর্বোচ্চ 10 টাকা, সাথে উনি কমিশন পাচ্ছে 3 থেকে 4 টাকা। এই জায়গার মধ্যে আপনি $10 কমিশন দিলেন 15 টাকা, এবং আপনি যদি এই ডলারটা বিক্রি করেন আপনি 1 টাকা করে বাড়তি পাবেন, আপনার অ্যাকাউন্টে 10 টাকা বাড়তি আসবে। ওভারঅল আপনি 7 থেকে 8 টাকা লসে থাকবেন। সো বাইন্যান্স অ্যাকাউন্টের মধ্যে যেটা কাজ করে, আপনি পিটুপিতে যাবেন, পিটুপিতে যাই বাই করবেন, ডলার কিনবেন। বাট আমার সাজেশন থাকে আপনি যদি ক্যাশ আউট চার্জটা অ্যাভয়েড করতে চান, পরিচিত কোনো ফ্রেন্ড সার্কেল যদি বাইন্যান্স ইউজার হয়ে থাকে ওরে বলবেন তুই সামনে যদি ডলার সেল করো, মানে ডলার সেল করিস না, তুই ডলার সেল করবি 125 টাকা করে, আমিও তোর সেম টাকা দিব। বাট আলাদা আমাদের মধ্যে তফাৎটা হচ্ছে কি, তুমি টাকাটা পাবা বিকাশ নগদে, যেটা তুলতে তোমার থেকে একটা খরচ দিতে হবে, ওই টাকাটা আমি তোমাকে ক্যাশ দিয়ে দিব। কারণটা কি, আপনি যখন কিনতে যাবেন আপনার থেকেও বিকাশ চার্জ দেওয়া লাগতো, এখানে দুইজনেরই বেনিফিট। ও আচ্ছা, বুঝতে পারছি। হ্যাঁ, মনে করেন যে আমার এখানে পরিচিত এমন কেউ নাই, তো বাইন্যান্স থেকে আমার হাতে ক্যাশটা কিভাবে আসবে? ভাই এটাতে থেকে অ্যাভেলেবিলিটি আসলে আপনার হাতে ক্যাশ কোনো সময়ই আসবে না। আপনি যেটা করবেন ডলার গুলা, ওই যে বাইন্যান্সটা জাস্ট একটা প্ল্যাটফর্ম আপনি ডলার গুলা হোল্ড করার জন্য। আপনি একজনের মাধ্যমে বিকাশে পেমেন্ট করে ডলার গুলাকে আপনি কিনলেন। এখন আপনি যখন কটেক্স থেকে টাকাটা পাইলেন আপনার কি করতে হবে, এখন ডলার গুলো আবার সেল করতে হবে।
সেল করে টাকাটা কোথায় আসবে? বিকাশ নগদ। ওই টাকাটা আপনি ক্যাশ আউট চার্জ দিয়ে আপনার পকেটে আনবেন। অথবা যদি আপনার অ্যামাউন্ট যদি 50,000-এর বেশি হয় বা একটা বড় অ্যামাউন্ট হয়, তখন আপনি টাকাটা চাইলে ব্যাংক অ্যাকাউন্টেও নিতে পারতেছেন আর কি। আচ্ছা, তাহলে বাইন্যান্সে টাকাটা ঢোকাবো কেমন? জি, ভাই ভাই রিসিভার ভাই, সিম্পল একটা ভিডিও দেখলে তো হয় ভাই, এখানে তো বাইন্যান্স খোলা কথা হইতেছে না। আচ্ছা আমি বলি, আপনারা মনে হয় জিজ্ঞেস করতেছেন বাইন্যান্সে কিভাবে টাকা ঢোকাবেন এবং বাইন্যান্স থেকে টাকা কিভাবে বের করবেন। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, জিনিসটা হচ্ছে আর যে কি, মাঝখানে থাকে হলো কোটেক্স বা যেটার মাধ্যমে আমরা হলো এই ট্রেডটা করতেছি, মানে এই সিস্টেমটা আর কি। মানে প্রথমে টাকাটা এই যে বাইন্যান্সে যাইতেছে, বাইন্যান্সের থেকে সেই টাকাটা আবার ওই যে কোটেক্সে যাইতেছে, ওইখানে ট্রেড করলাম, লাভ হলো, পরে সেই টাকাটা আবার আমরা কিসে আনলাম? বাইন্যান্সে। তারপরে সেটা আবার বাইন্যান্স থেকে আবার সেই ডলার কিনে সেটা আবার সেল দিয়ে তারপরে সেটা আবার বিকাশে আনলাম, এরপরে ভাই আমার হাতে ভাই টাকা আসলো। এটা এমন অ্যাভেলেবল ভিডিও সিস্টেম। আছে ইউটিউবে, শুধু বাইন্যান্স ট্রান্সফার আসলে সিস্টেমটা আসলে এমনটাই বলা যায়, কিন্তু কাহিনীটা হচ্ছে যে কি, আপনার এটা অনেক প্যারাদায়ক মনে হতে পারে, কিন্তু এই প্যারাদায়কের মাঝখানে আপনার ডলার গুলা কিন্তু, আপনার টাকাটা কিন্তু সেফ। বাইন্যান্স বর্তমান সময়ে সব থেকে সিকিউর, এবং বাইন্যান্স স্ক্যাম করার চান্স নাই। অলরেডি নগদ মেবি স্ক্যাম করে ফেলছে, আপনারা হয়তো জানেন। বাংলাদেশে নগদ অব্দি স্ক্যাম করে ফেলছে বা করতেছে বা করবে সামনে, অলরেডি তো করছে একটা। সো হ্যাঁ ওই হ্যাঁ হ্যাঁ, হিসেবে করে ফেলছে বাইন্যান্স, অনেক বেশি। ওরা ওই যে ই মানি জেনারেট করে ফেলছিল, হ্যাঁ টাকার হ্যাঁ অলরেডি, এগেইনস্টে, মানে ইটা হ্যাঁ ছিল হ্যাঁ না। অলমোস্ট 600 কোটি টাকা প্লাস মনে একটা ওদের গ্যাপ আপ আছে, যেটা হুম, ইলেকট্রনিক মানে ওটা ওদের ওদের মানে হ্যাঁ রিজার্ভে নাই। তো এরকম একটা ওরা করতেছে। এটা আবার এটা রিকভারি দেওয়ার জন্য অনেকজনের অ্যাকাউন্ট থেকে কিন্তু টাকা গায়েব করে ফেলছে, নগদ অ্যাকাউন্ট থেকে। আপনারা জানেন কিনা জানি না, কিন্তু বাইন্যান্সে এইসব কিছু আপনারা পাবেন না। বাইন্যান্স আমি বারবার বলি অনেক সিকিউর, কারণ বাইন্যান্সে এখন কোনো চার্জ নাই। ভাই ভাই আচ্ছা হ্যাঁ, আমার পিটুপি তে কিন্তু আবার 5 সেন্ট আবার এখন চার্জ নিচ্ছে। আমি যখন করতাম ওরা পিটুপি তে কোনো চার্জ নিত না, ওরা এখন যেহেতু ট্রানজেকশন বাড়ছে, মার্কেটিং ও অনেক করছে, এখন ওরা আস্তে আস্তে চার্জ নিচ্ছে। কিন্তু চার্জ নিলেও জিনিসটা সিকিউর। এখন আমি ওদের আচ্ছা, জাহিদুল ভাই মনে হয় কিছু বলতে চাচ্ছিলেন ভাইয়া। না না, বাইন্যান্সের সমস্যা নেই, ঠিক কথা ভাই, কিন্তু কিছু আমার একবার বাই চান্স আমার 2বার সমস্যা হয়েছে বাইন্যান্সের ভিতরে। পরে আমি বাইন্যান্স টিমের সাথেও কথা বলছি, আমার 10 মিনিটের ভিতরে আমার অ্যাকাউন্টে আবার ব্যাক আসে গেছে ডলার, আবার টাকা ব্যাক আসে গেছে। আচ্ছা ওর সাথে হ্যাঁ হ্যাঁ, কথা বাইন্যান্সের সাপোর্ট সিস্টেম কিন্তু আবার অনেক ভালো। জি বাইন্যান্সের ভাই। সাপোর্ট সিস্টেম অনেক ভালো। আবার বাইন্যান্সও একটা সেম জিনিস, আপনি বাইন্যান্সের সাথে যদি বাটপারি করতে চান, বাইন্যান্স আপনার পুরো অ্যাকাউন্টে কিন্তু ব্যান দিয়ে দিবে। বাইন্যান্সে যেহেতু ট্রেডিং করা যায়, বাইন্যান্সও আবার বাটপারি করার সুযোগ আছে, বাট আপনি করতে গেলে আপনার অ্যাকাউন্ট ক্লিয়ার করার চাপ বেশি আছে। সো আমি সাজেস্ট করবো আপনাদেরকে, আপনারা কষ্ট হলো বাইন্যান্সটাকে ইউজ করবেন, বিকাশ নগদটাকে অ্যাভয়েড করবেন। এটাই। আচ্ছা লুসিফার ভাই, আচ্ছা নেটের কি ইস্যু হচ্ছে এটাকে বুঝলাম না। মানে বিকালে দেখতেছি ওয়াইফাই তে ছাড়তেছে, আবার জাস্ট কেবল দেখতেছি আবার ভিপিএন ইউজ করতে বলতেছে। এটা কি কাহিনী চলতেছে নাকি তামাশা হচ্ছে? কিছু বুঝতেছি না আমি। আসলে ভাই এই যে এত কিছু হলে কন্ট্যাক্টে তো কি চলতেছে আমার ঠিক ধারণা নাই, ফয়সাল ভালো জানবে, ও তো এখন আসতেছে না। তারপরও আমার জানার মতে হয় কোনো আপডেটের কোনো ইস্যু চলতে পারে, মানে অ্যালগোরিদম চেঞ্জ করার ছাড়তেছে আর চান্স ই আছে। হচ্ছে, সামথিং হচ্ছে, কিন্তু ডাটাতে আরামসে চলতেছে। ওই যে ওরা মেবি, তো বললাম তো এটা তো ওদের ইন্টারনাল ব্যাপার স্যাপার, আমি আন্দাজ করতে পারি এই যে আপডেট কোনো কিছু ব্যাপার স্যাপার, বাট এর থেকে বেশি কিছু না। আপনারা যদি দেখেন কটেক্স এর অ্যাপস বা ইন্টারফেস, এই দুইটা হুম। আপনাদের অনেক ইউজফুল হয়ে গেছে আপনাদের, কিন্তু এগুলো যে কি পরিমাণ লো কোয়ালিটি এটা বলার বাইরে। তাই আমি বুঝলাম না, যেহেতু লগ ইন করতে পারবো তো ডাটা দিয়ে লগ ইন করতে দিচ্ছে কোন কারণে? ডাটাও তো বলুক, ডাটাতে ঢুকতে পারবো না, ভিপিএন লাগবে কেন? খালি ওয়াইফাই এর জন্য? এটাই ঢুকতেছে না আমার মাথায়। মানে 3 দিন ধরে এমন হচ্ছে, 3টা দিন। আপনার 3টা দিন কোনো টাকা লস হচ্ছে না, এটা অনেক ভালো না? ভাই লস হচ্ছে না মানে টেটের খরচই করতে পারতেছি না। লস তো হচ্ছে না আলহামদুলিল্লাহ 10 দিন ধরে, কিন্তু খরচটা যে উঠতো ওটা তো উঠাইতে পারতেছি না। প্রফিটটা যে উঠতো, ডিরেক্ট টার্গেট থাকতো আনুমানিক, ওটা আসলে হচ্ছে না। ট্রেডিংটাকে আপনি কোনো সময় ট্রেডিংটাকে, বর্তমান যে সময়টা আসছে
ট্রেডিং এর উপরে আপনি মানে এখন আমাদের পর্যায়ে এসে আর কি আমি পর্যন্ত এখন আমি ট্রেডিং এর উপরে কিন্তু বা কোর্সের উপরে আমি কিন্তু সম্পূর্ণ 100% নির্ভরশীল না। কারণ জিনিসটা হচ্ছে এমন, এখানে আমি চাইলে আমি আমার সম্পূর্ণ আমি নির্ভরশীলতা এখানে দিতে পারবো না। আমার অবশ্যই একটা ফিক্স কোথাও থেকে কোথাও আসবে, এটা আসলে আসলো না আসলে নাই, ফাক অফ এইরকম একটা চলতে থাকে। সো এরকম যদি চালাইতে পারেন তখনই আই থিঙ্ক আপনার লস বলেন প্রফিট বলেন এটা আপনার জন্য বেটার হয় আর কি। না, মাঝে মাঝে বের হইতে লাগে না, মানে সেজন্য বেশিক্ষণ লাগে না। ট্রেনিং তো মনে করেন মানে 1 ঘন্টা বসতে আলহামদুলিল্লাহ মনে করেন অনেক হয়ে যায়, 5-6 টাকা কমপক্ষে হয়ে যায়, এটা ব্যাপার না। কিন্তু বর্তমানে 3-4 দিন ধরে যা হচ্ছে এই জন্য মানে কি বলবো। আসলে এই জন্যই আসলে আপনার এই যে বাইনারি বলেন ফরেক্স বলেন মানে একটু সব জায়গায় কানেক্ট থাকা উচিত। যেমন আমি শনি এবং আমি সবাইরে বলি ওটিসি তে ট্রেড না করতে, ঠিক আছে? ভাই সোমবারে তো নাই, আমি সোমবারে সবাইকে ওটিসি বলি প্রচুর খারাপ থাকে। ওটিসি তে ট্রেড না করতে, কিন্তু আমি শনি শনি রবিবার অনেক সময় আমাদের তো ফরেক্স মার্কেট অফ থাকে, আমার ইচ্ছা হলে আমি কিন্তু আবার ওটিসি তে আসে ট্রেড করি, কারণ সুযোগ নাই। আবার ক্রিপ্টোতে ট্রেড করতে যাই আবার মারা খায়, কারণ ক্রিপ্টো অনেক পুরা দূর। আপনারা যে ভাই মুভমেন্ট আপনারা এখানে বাইনারিতে বা ফরেক্সে আমি দেখবেন, দেখছি ভাই, ক্রিপ্টোতে এগুলা সেকেন্ডের মধ্যে মার্কেট আপ ডাউন আপ হয়, ডাউন। সেকেন্ডের মধ্যে মার্কেট 100 পয়েন্ট 200 পয়েন্ট মুভ করে। ভাই ক্রিপ্টোর কথা বলেন না, ক্রিপ্টোর কথা এরা আসলে সামাল দিতে পারবে না। সেটাই আর কি। মুভমেন্ট প্রচুর হাই। আচ্ছা, আমি দেখতেছি আমাদের কিন্তু মেম্বার আসতেছে অলরেডি। শফিক শাহিন, আমি মনে হয় আপনাকে হয়তো বা আগে কোনো ক্লাসে দেখি নাই। এমডি বাপ্পিকেও মেবি আমি দেখি নাই, সোনিয়া চৌধুরীকেও দেখা হয় নাই, বকুল বিডি গতকালকে ক্লাসে ছিলেন মনে আছে, নোহামও মনে একটা ক্লাস আমি আপনাকে দেখছি, বাকিটা তো হয়তো আমি খেয়াল করি নাই, হতে পারে। হিরো বাসাকেও দেখছি, সোলেমান হোসেন ভাইও ছিলেন, বিপ্লব মন্ডল ছিলেন, ট্রেডার শাকিল ছিলেন, কাউসার আহমেদ ভাইকে মনে হয় আমি জাস্ট একবার দেখছিলাম, বাকিবার হয়তো আমার নোটিস করা হয় নাই। গ্লোবাল অনভেসিভ দেখা হয় নাই। সরিষ ভাই তো শুরু থেকে আছেন, সাজিদ ভাই তো আমি আছেন। ব্যাকআপে ছিলাম ভাই, আমি 3টা ক্লাসে ছিলাম আপনার গ্লোবাল অন প্যাসিভ। আচ্ছা, হয়তো আসলে নোটিস করা হয় নাই। রনিকান আমি রিজার্ভ। গতকালকে রাত 2টো পর্যন্ত ছিলাম, ফয়সাল ভাইয়ের পুরো মিটিংটাই আমি ইয়ে করলাম। আচ্ছা আচ্ছা, তাহলে হয়তো বা আপনার কি নাম চেঞ্জ করছেন নাকি কোনো না না কিছু না, চেঞ্জ আমার গ্লোবাল করছেন? অন প্যাসিভই ছিল। আমি আপনার পর প্রথম সেকেন্ড থার্ড একটা ক্লাসে শুধু মিস করছিলাম। আচ্ছা আচ্ছা, বুঝছি। তারপরে 404 এমটিএক্স সিট চেনা যাচ্ছে না। সোহেল চিএসওয়াই চিনলাম। সিফাতুল ইসলাম ভাই এমন একটু আগে কথা বললেন। প্যারাডক্স ভাই তো শুরু থেকে আছেন। আবরার ভাই মেবি আমাদের শুরুর গিভের উইনার ছিল, প্রথমটা। জি ভাই, জি ভাই। আচ্ছা, হ্যাপি আপনাদের মেম্বার। এখন বলেন দেখি কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা। 50 জন মেম্বার আসলে গিভে একটা দিতাম অবশ্যই, কিন্তু মেম্বার নাই আসলে, ওই জন্য আসলে আমারও খুব একটা ইচ্ছা হয় না। কারণ আমি এই 21 জন 20 জন অলরেডি, আমাদের শুরুতে ছিল 13 জন নাকি 14 জন মতো। সো আসলে ওই যে মোটিভেশনটা হারাই ফেলি, আমার ডোপামিন রিলিজ হয় না 20 জন 21 জনে। আমার ইচ্ছা হয় মানে 40, আমার যেটা আমার পেইড পেজ আছে ওইখানেও একসাথে আমরা 45 জন থেকে 48 জন ক্লাস করি পেইড বেচের মধ্যে, আর ফ্রি বেচের মধ্যে দেখতে সবসময় দেখি 20 থেকে 25 জনের উপর যাই না। আচ্ছা, যারাই আছেন আমি আমাদের একটু করে মার্কেটিং করে দিই, আর যেটা হচ্ছে আমাদের ফরেক্স গ্রুপের লিঙ্কটা একটু করে শেয়ার দিয়ে দিই। আপনারা চাইলে জয়েন রিকোয়েস্ট দিয়ে রাখতে পারেন। আমি যখন সবকিছু সেট আপ হয়ে যাবে এই ক্লাসটার, তখন আমি আপনাদেরকে অ্যাকসেপ্ট করে নিব অবশ্যই। আচ্ছা, আজকে কি আপনাদের কি এমনিতে স্পেসিফিক কোনো কোয়েশ্চেন কি আছে? সেটা হতে পারে ট্রেডিং রিলেটেড বা যে কোনো কিছুর, আচ্ছা আচ্ছা আচ্ছা। আমাদের এই আচ্ছা মার্কেট অনুযায়ী কি কোনো আচ্ছা কোয়েশ্চেন যদি থাকে করতে পারেন। লুসিফার ভাই, আরেকটা ছিল, মানে আমার জিমের অ্যাকাউন্ট দেয়া একটা কটেজ অ্যাকাউন্ট খোলা, এবং আমার মেন এই খোলা বাইন্যান্স খোলা। আমি যে কটেজ অ্যাকাউন্ট যদি ডিলিট করে, তাহলে আমার বাইন্যান্সে কোনো প্রবলেম হবে? মানে একটা কিন্তু না, জিমিন অ্যাকাউন্টে খোলা, সমস্যা একই নাই, জিমের অ্যাকাউন্টে। সমস্যা নাই তো। এই যে এটা হচ্ছে, একটা হচ্ছে বিকাশ, একটা হচ্ছে নগদ। মানে অনেক আলাদা তফাৎ। একটা হচ্ছে বিকাশ, একটা মানে নগদ, দুইটার সাথে তো কোনো মিল নাই। না না। কটেক্স হচ্ছে জাস্ট একটা প্ল্যাটফর্ম, ওটাতে আপনি ট্রেড করেন। বাইন্যান্স হচ্ছে আপনার ওয়ালেট,
দুইটা যদি সেম মেটাল কোম্পানি হইতো তাইলে বলতাম প্রবলেম হবে। যদি আপনি পকেট অপশন, পকেট ব্রোকার এই টাইপসের যদি হইতো তাইলে আপনার প্রবলেম হওয়ার চান্স ছিল, যেহেতু আপনি একজনের আন্ডারে আছেন। এখন যেহেতু দুইজনের আন্ডারে কোনো সমস্যা নাই, আপনি যেটা ইচ্ছা ডিলিট করেন, সমস্যা নেই। মানে জিমেন একটা আন্ডারে তো জিমেন একটা আন্ডারে দুটো খোলা তো সেজন্য বললাম। ওইটা সমস্যা নাই, ওইটা ওই যে আপনার একটু অসুবিধা হবে আর কি, যে আমার তো আগে এটা দিয়ে ছিল, ওটা দিয়ে থাকলে বেটার হইতো। আসলে পার্সোনাল জিনিসগুলো সবগুলো একসাথে রাখাটাই বেটার। কিন্তু আমরা তো যারা বিভিন্ন ধরনের গ্রুপ চেঞ্জ করে বা বিআইপি চেঞ্জ করে, তারা এক এক সময় এক এক অ্যাকাউন্ট ইউজ করে আর কি। ভাই আমি যে কয়টা গ্রুপ চেঞ্জ করছি আমি খালি জানি না, মনে হয় আনুমানিক 6টা তো হবে। ইন্ডিয়ান আর এই যে বাংলাদেশ মিলে 6টা হবে। সাজেস্ট করবো কি জানেন, একটা ডিলিট না করে সেম আইপি আরেকটা খুলতে যাবেন না। আপনার মানে একটু না রিস্ক না, হতে পারে। মানে হচ্ছে কি কয়টা সেকেন্ড যেটা ডিলিট করেছিল জিমেইল অ্যাকাউন্টও ডিলিট করে দিচ্ছে, এটার কথা না। ওর যেটা ভয় ছিল এটা তো বলিয়ে দিলেন, কারণ জিমেইল অ্যাকাউন্টে তো একটা কোটেক্স, একটা একই জিমেইল অ্যাকাউন্টে কোটেক্স এবং বাইন্যান্স ক্লথ আপনি তো বললেন সমস্যা হবে না। আমি 6টা অ্যাকাউন্ট খুলছিলাম কোটেক্সের, 6টা অ্যাকাউন্টই খুলছি, 6টা জিমেইল 6টাই ডিলিট করছে। মানে টেস্ট করতেছিলাম ভিআইপি এদের কি করে না করে দেখতেছিলাম, কিন্তু সব বললাম না 6 মাস ডেমোতে করছিলাম, 6 মাসে 6টা ভিআইপি দেখছিলাম জাস্ট, আপনাকে তো বললামই ফার্স্টে। থাকা উচিত, থাকা ভালো। আমি এই যে আজকে আমি একটা ভিডিও দেখলাম টিকটকের মধ্যে, একটা ছেলে, ওর সাথে আমার কথা বলার ইচ্ছা আছে, যদিও জানি না ওই ছেলেটা যেটা করতেছে। আমি সেভ করে রাখছি, আপনারা হয়তো বা ফিডে আসলে আসতে পারে। ওই ছেলে সবগুলা ফাঁস করতেছে। তো ওই ছেলের মোটিভটা কিন্তু ভালো, ও নিজের কোনো কিছু করতেছে না। ও হচ্ছে কি ডলার ডিপোজিট করে বিভিন্ন ধরনের, যারা রোহান থেকে শুরু করে স্টোন শুটার যে কয়েকজন আছে, ও সবার চ্যানেলে যাচ্ছে, বিএপি তে কি চলতেছে ডিরেক্ট লাইভে রেকর্ড করে একদম এ টু জেড সব পাস করতেছে। তো রুহান আমি এটা ভাই করলে আমিও করতে পারি, কিন্তু করবো কি, ভিডিও বানানোর মন চায় না। ওর নামটা হচ্ছে যে কি রৌফ খন্দকার। হ্যাঁ, রৌফ খন্দকার ওই ছেলেটার নাম। অলরেডি ও জাতিকুলের ভিআইপির মধ্যে অলরেডি রেড চালাচ্ছে, এবং কি যত কিছুই আছে ওরা অনেকজনেই বলতেছে। তো আপনাদের যারা ভিআইপি দিয়ে একটু করে, আমি কিন্তু ওরা কোনো সময় দেখি নাই বা চিনিও নেই, আজকে ওর আমার ফার্স্ট ভিডিও আসছে। ওর ফলোয়ারও আহামরি না, 1800 জন। তো আমি চাইলেই মেবি ওর সাথে মেবি কথা বলতে পারবো। তো আসলে ও যেটা করতেছে জিনিসটা আমার ভালো লাগছে। আপনারা ওর ভিডিও দেখে, ওর সাথে আমার কথা হয় না, তারপর আমি সাজেস্ট করতে চাই, কারণ আমার মনে হয়েছে ইউজফুল। আপনারা ওর ভিডিও দেখে সাজেস্ট মানে মনে মনে ধারণা নিতে পারবেন যে আসলে কার গ্রুপের মধ্যে কি চলে। ঠিক আছে ভাই পীরের গ্রুপের ভিতর এইসব ঘাপলামি চলে? কারে বলতেন, বাংলাদেশে তো পীরেই চলে। একটা দেখান, নাম বলেন একটা ভালো গ্রুপ, একটাই আসলে দেখান স্যার। কেউই নেই, একেবারে কেউই নেই। এটাই তো বলতেছে। আমি আমি ইন্ডিয়ান সমস্যা নেই। ইন্ডিয়ায় দেখলাম ভাই, দেখলাম খালি মানে এমন প্রফিট করায়, কিন্তু একদিন যে স্টপ লস ধরাবে, মানে ওরা তো সেশন করে 2টা বা 3টা, মানে 5 দিন এমন প্রফিট ধরাবে, আর আরেকদিন এমন সেশন ধরাবে, এমন স্টপ লস ধরাবে 2টা সেশনে শেষ। ইন্ডিয়ান আপনারা মনে করেন যে এই যে জাতিকুলের সাথে বা যাদের সাথে অনেকজনের লিঙ্ক শেয়ার করে, এটা পুরোটা ফাউল। ইন্ডিয়ান খুব একটা মানুষজন আসলে নাই, আছে। বাট আমরা যারা বাংলাদেশ থেকে ওই যে দেখি, বেশিরভাগই হয় বাংলাদেশি, জাস্ট ওরা ইন্ডিয়ান নিয়ে একটা জাস্ট ওই যে বিশ্বাস করবে মানুষ, ওইটার ভিত্তিতে ওরা করে আর কি। ঠিক আছে, সো ইন্ডিয়ান বাংলাদেশি এসব কোনো কিছুই না। আপনারা মানে ট্রেডার যদি হয়, বাংলাদেশে সীমিত কয়েকজন ট্রেডার আছে যারা কিনা অনেক ভালো করতেছে, অনেক ভালো। অনেক ভালো বলতে অনেক হিউজ লেভেলের ভালো করতেছে। ওরা নিজের বেনিফিট দেখতেছে না, সবকিছু ট্রাই করতেছে, সবকিছু চিন্তা করেই করতেছে। সো ওই দিক থেকে যদি আমি দেখতে যাই, বাংলাদেশে অনেক ভালো ভালো ট্রেডার কিন্তু আছে। কিন্তু কাহিনী হচ্ছে ওদেরকে কিন্তু আমরা পাচ্ছি না। না পাওয়ার রিজনটা কি? আমাদের সামনে আসবে কারা? আমাদের সামনে আসবে যারা স্ক্যাম যা করতেছে। শো অফ করে, মানে শো অফ করে ভিতরে স্ক্যামটা মারে। সব থেকে বড় শো করতেছে বর্তমানে মনে হয় রাজন। আমি জানি না, অতটা স্ক্রল করিনি বর্তমানে, এখন অফ দিচ্ছে। আচ্ছা ভাই, এটার অবস্থা দেখছেন? সানি টেলার আমি 2 দিন দেখছিলাম, মানে ওনার ভিডিওটা বারবার বলতেছে, ওনার কিছু জানেন? সানি ট্রেডার মেবি আমি টিকটকের মধ্যে হয়তো বা দেখছিলাম, স্ক্রল হ্যাঁ, করতে হ্যাঁ। কিছুদিন আগে। ওনার উনি কি লজিক আমি দেখি, মাঝে মাঝে দেখি, কিন্তু ওনার লজিক মাঝে মাঝে খাটে, মাঝে মাঝে খাটে না। উনি কি কোর্স জি না। করায়?
হ্যাঁ, উনি দেখতেছি এসে বিহেভি গ্রুপে পরে কোর্স করাচ্ছে, মানে শিখায়, মানে টেট নেয় আর শিখায়। মানে কতটা সত্য একদিন ঢুকে বিহেভি গ্রুপে ঢুকে দেখতে হবে। ও, আমার মনে হয় না উনি স্ক্যাম করে, তাও দেখা যাক কি হয়। কিন্তু একজন মানুষ এত কিছু শিখাবে মানে বেনিফিট ছাড়া বিশ্বাস হয় না। নিজে অল্প অল্প ডিপোজিট করে সবার গ্রুপে একটু করে রেট মেরে দেখতে পারেন যে কি চলে না চলে আমি তো সব। তাই করে 6 মাস ধরে তাই করতেছে, এখন 1 মাস সব দিচ্ছে, দেখা যাক কি হয়। আজকে ক্লাসটা নিবেন না? না আজকে ক্লাসটা মানে আগামীকালের মতন হবে? সেটা তো আমাদের প্রোডাক্টটাকে শুনুন, আচ্ছা আজকে ভাই, তো টপিক আমার একটা কথা ছিল ভাই। বলতেছিলাম যে এই যে আপনার নাইম ট্রেডার ছিল আর কি, উনি তো শুনলাম নাকি অনেক লস টস খাইছে। তো এই বিষয়টা কি ভাই, এনার বিষয়টা? তার নাম যেন বলছি। ওই যে কলা নাইম বাগান নাইম যেটা সবাই পচাইছিল মনে হয়, ওইটার কথা বলতেছে। এই কোনটা যেন? ওই যে নাইমের কথা বলতেছি, নাইম। ওই যে সবাই পচাইল না এটা। হ্যাঁ, আসলে আমি চিন্তা যে চিন্তা আপনার অনেক বড় একটা গ্রুপ ছিল ওনার, উনি তো শুনলাম যে উনি নাকি অনেক লস টস করে আর কি গ্রুপ টুপ সব ছেড়ে দিছে আর কি। ওই যে ইমোশন হারাই ফেলছে অবশ্য 100%। মনে হয় রিডার বোর্ড ধরতে চায় মারা টাকা মানুষ, কিন্তু রিডার বোর্ড ধরতে চায় কিন্তু প্রচুর মারা খায়, এটা তো মনে হয় জানেন না। রিডার বোর্ড ধরা অনেক প্যারা ভাই। দেখেন রিডার বোর্ডে 30 লাখ $30,000 অনেক ডলার, কিন্তু রিডার বোর্ডে ধরা অনেক রিস্কি। এটা আজকে কি? কিছুদিন আগে যে কিনা 3 লাখ ক্যাপিটাল হারিয়েছিল ও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওনার কথা বলতেছি, নাইম। এখানে পুরো একটা চেঞ্জ লুসিফার ভাই, আমি আপনার একটা মেসেজ দিছি, একটু দেখেন তো। ভাই আজকে কি ক্লাস হবে না নাকি ভাই? আজকে ক্লাস ভাই গতকালের ক্লাস মতো, এই যে মানি ম্যানেজমেন্ট কায় তো রিস্ক ম্যানেজমেন্ট দেখাইলো, এটাই তো সিমিলার। আচ্ছা আচ্ছা। আজকে হবে আর গিভও হয়, কারণ গতকালে গিভওয়েটা হয় না তো। এটা থাকে, এটা কি ভাই? নজর দেন না, খাবার খাচ্ছি না তো। আসলে এখন আমাদের যে টপিক গুলা বাকি ছিল, আসলে এই জিনিসটা তো মানে আমি তো এই সেশনটাতে মূলত হচ্ছে যে কি কমিউনিটিটাকে একটু করে ধরলাম। আর আমার এর আগে যে কমিউনিটিটা মানে পাবলিক যে কমিউনিটি ছিল ওটা পুরোপুরি বলতে গেলে আমি হারাই ফেলছি আর কি। যে কোনো একজনের কারণে ঝামেলা হওয়ার কারণে সবকিছু হারাইছি। তো আমি আবার যেহেতু আবার স্ক্র্যাচ থেকে সব করতেছি, এটা কার মাইকে রিকো আসতেছে এটা? কেবি ভাই মাইকটা একটু অফ করেন, আপনার আচ্ছা মাইকে প্রচুর নয়েজ। আচ্ছা এটা আমি আমি অফ করলাম। আচ্ছা, সো এই সেশনটাতে হচ্ছে যে কি আমাদের যেহেতু বেসিক থেকে ছিল, আই থিঙ্ক যারা যারা বেসিকে ছিল তাদের মোটামুটি কথা কি বলে এটাকে হয়েছে। আই থিঙ্ক ওনারা বুঝতেছে যে ওনারা এখন স্টার্ট করতে পারবে কিনা বা করলে ওনারা কি লাগবে না লাগবে, তো এসব আই থিঙ্ক ওনারা সিউরিটি পাচ্ছে। So, আমাদের মেন টার্গেট ছিল বেসিক থেকে অ্যাডভান্স
আই থিঙ্ক আমি যতটুকু পারছি আমি ট্রাই করছি। ওই যে বললাম আরেকটা, যখন আমাদের জুলাইয়ে যে মেইন সেশনটা আমাদের চলবে এটা আবার লাস্ট ফ্রি সেশন হওয়ার চান্স বেশি, যদি যদিও এটা ফ্রি হবে, বাট এইখানে পেইডের থেকেও বেশি নলেজ আমি এখানে রাখবো ইনশাল্লাহ। আর এটাতে কম রাখার রিজনটা হচ্ছে কি, আপনাদেরকে আমি আরেকটু করে অপেক্ষা করে যাতে ওইটাতে আমি আপনাদেরকে ট্রান্সফর্ম করতে পারি। আচ্ছা, এমডি হাকিম সানা ভাই, আপনার সাথে একটু করে কথা বলতে চাচ্ছিলাম। হ্যালো, এমডি হাকিম সানা, আপনি যদি মাইকটা অন করতেন, আপনার সাথে একটু করে কথা বলতে চাচ্ছি। হ্যাঁ, ভালো আছেন ভাই? জি ভাই, আছি আলহামদুলিল্লাহ। আমি আসলে আপনার ইয়েটা দেখলাম, বায়োটা উপর দিয়ে লিখা আসলো ফরেক্স সিগন্যাল প্রোভাইডার বা ট্রেডার, এটা হচ্ছে কিছু আসছে, সাথে দেখতেছি আপনি ফরেক্স শিখিত, ফরেক্স শিখের গ্রুপও মনে হয় আছেন। ভাই কি ফরেক্স ট্রেডিং করতেছেন? হ্যাঁ, আমি ফরেক্স এর সাথে আছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো আপনি কি কোনো গ্রুপ রান করতেছেন যেখানে আপনি সিগন্যাল দিচ্ছেন? আগে ছিল, এটা আমি এখন ওইভাবে দিই না, কিন্তু এই বায়োটা অনেক আগে লেখা ছিল তো সেটা রয়ে গেছে আর কি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে এই ভাই। দেখছেন, আমরা তিনজন ধরে মানে এক না টিম কাজ করতাম তো, বুঝি তিন নাই চার মিলে হচ্ছে সার্চ ছিল, সার্চ করছি আরেকজনের সাথে মিল, এইভাবে আমরা দুই তিনজন মিলে তৈরি করতাম। সেইটা সেইভাবে গ্রুপ ওয়াইজ কাজ করার সেই ইয়েটা রয়েছে আর কি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আই থিঙ্ক আমাদের মনে আর কারো মনে হয় কোনো কোয়েশ্চেন নাই। যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে আসলে করতে পারতেন আর কি। লুসিফার ভাইয়া, জি ভাইয়া। ভাইয়া আমাদের একটা ফিডব্যাকের গ্রুপ করে দিলে ভালো হয় না, যেখানে আমরা সবাই আপনার সাথে মানে ডিরেক্ট চ্যাট করতে পারবো। বুঝি নাই ভাইয়া। ইয়া একটা ফিডব্যাক বা আমাদের সবার সাথে সবার চ্যাটিং করার এরকম একটা গ্রুপ খুলে দিলে ভালো হয় না? আসলে এটা আমি খুলতে চাইছিলাম, বাট আমি কয়েকজন থেকে সাজেশন নিয়ে যতটুকু বুঝছি, এটা হইলে কিছু ঝামেলা হবে ভাই। একটু ঝামেলা হওয়ার চান্স আছে, বুঝেন নাই তো। ওইটার কারণে আমি আসলে এটা রান রাখার আপাতত ইচ্ছা করতেছে না। বাট আমি রাখবো, অবশ্যই রাখবো। একটা কমিউনিটি আমি যেহেতু বিল্ড করার ট্রাই করতেছি, হবে, বাট একটু টাইম লাগবে। এই পর্যায়ে আসলে ভাই এখন পসিবল হচ্ছে না আর কি। এই পর্যায়ে আমি চাচ্ছি না যে, মানে আপনারা তো কথা বলেন, সমস্যা নেই, লাইভে যে কথা বলেন আমার সমস্যা নাই। আপনারা অলরেডি অনেকজনই ইনবক্সে হয়তো অনেকজনই পরিচয় আছে, অন্তত 2-4 জন করে হলো পরিচয় আছে বা কথা হয়েছে। বাট তারপরও আমি চাচ্ছিলাম মূলত হচ্ছে কি, আপনারা আগে একটু করে যদি ফোকাসটা ঠিক রাখেন, আমি ফেসবুক কমিউনিটি যদি বিল্ড করতে পারি, আমার ওইটাই মূলত মেন টার্গেট। ফেসবুকে গ্রুপ রাখবো যেখানে আমরা আমাদের ব্যাপারে কথা বলা বা একটা মেসেঞ্জার কমিউনিটি বিল্ড করা, এটা আমরা ট্রাই করব। টেলিগ্রামে আমরা জাস্ট ট্রেডিং পারপোসেই মনে বেশিরভাগ মানুষের আশা হয়। ভাইয়া একটা কথা বলি, সেটা হলো অনেক মানুষই মানে লাইভ জয়েন করে, বাট তারা মানে ডেডিকেটেড লার্নার না। আমরা যারা মানে ডেডিকেটেড লার্নার, আমাদের মানে সিলেক্ট করে একটা মানে স্পেসিফিক একটা আলাদা মানে একটু করলে ভালো হইতো, যেখানে ডিরেক্ট কমিউনিকেশন আপনাদের সাথে মানে হইলে বেশি ভালো হয়। এটা তো আসলে এই সুযোগটা আসলে ছিল আমার যারা পেইড মেম্বার আছে ওদের জন্য, মানে যারা পেইড বেচে আছে ওদের জন্য, অনলাইন বেচ বা অফলাইন বেচ যারা আছে ওদের জন্য। আপনারা হয়তোবা বিশ্বাস করবেন না, অফলাইন বেচে আমি ক্লাস করাইছি এই পর্যন্ত 2-3টা বেচ, এবং পার্সোনালি ক্লাস করাইছি আপনার 4 জনকে। পার্সোনাল প্রাইভেট বেচে আমি ক্লাস করেছি 4 জনকে। অফলাইন বেচে 3টা বেচ রান করছি। ওই 4জন ছাড়া আমাকে কিন্তু কেউ কিন্তু দেখে নাই আবার, অফলাইন বেচ চলাকালীন অবস্থায়ও।
ভাইয়া সবার সামনে দেখা দিয়ে নো না, দরকার কি? আমি অফলাইন বেচে ওনাদের সামনেই আসা যাওয়া করতেছি, হাঁটতেছি, বাট আমি মাস্ক পরে ছিলাম অলওয়েজ। সো আমি ভাইয়া চাচ্ছি না। আমাদের আমাদের কথা হলো আমাদের থেকে আপনি চুজ করে মানে কমিউনিটি ক্রিয়েট করতে হলে ডেডিকেটেড লার্নার আর লাগবেই, সেরকম মানে ডেডিকেটেড পার্সন না হলে হবে না। সেটা অবশ্যই আমি চাইবো আমার সাথে যদি কেউ কানেক্ট থাকে আমি অবশ্যই নিব। আমি আমার টিমকেও গ্রো করার ট্রাই করতেছি। আমি মডারেটর রাখছি শুধুমাত্র একজন, যে কিনা সরি দুইজন, একজন কিনা আপনার টেলিগ্রামে থাকে, বাট ওর একটু সমস্যা হওয়ার কারণে ও এখন নাই। আর ফেসবুকে একজন রিপ্লাইয়ের জন্য একজন ছিল, ও অলওয়েজ ছিল, এখনো আছে, বাট ওই যে স্টুডেন্ট হওয়ার কারণে খুব একটা টাইম দিতে পারে না। ট্রেডিং করে মাঝে মধ্যে, আমি বললে ফরেক্সে আছে, বাট বাইনারিতেও মাঝে মধ্যে করে। সো এরকম আমার সাথে যদি পার্সোনালি কেউ কানেক্ট থাকতে চায়, আমি সাজেস্ট করবো যে কি আমরা একসাথে যদি ট্রেড উইথ লুসিফারের ক্ষেত্রে আমি টিকটকের মধ্যে মার্কেটিং করার প্ল্যান আছে। সো আমি এমন কাউরে অবশ্যই টিমের মধ্যে নিব, সে আমার পেড গ্রুপে অ্যাক্সেস পাবে। রিজন হচ্ছে কি, আমি তার থেকে অবশ্যই কোনো রিটার্ন পাচ্ছি, টাকা পাচ্ছি না, বাট রিটার্ন পাচ্ছি। আমি টিকটকে যখন আমি আমার কিছু মার্কেটিং চালাবো, আমার এই যে লাইভ পেজ যেগুলো ইউটিউবে আছে, ওইখান থেকে কিছু কাট টাট করে যদি কেউ এরকম শর্ট বানিয়ে দিচ্ছে, এরকম যদি কেউ আমাকে মানে কি আমাকে যদি কিছু কোনো ভ্যালু প্রোভাইড করতে পারে, অবশ্যই তারা আমি অ্যাক্সেস দিব। সে আমার সাথে পার্সোনালি কানেকশন থাকবে। আসলে জিনিসটা হচ্ছে যে কি, আমাদের বাঙালি বলেন বা মানুষই বলেন, আমাদের সবার জায়গার মধ্যে একটা কমন রিলেশন, এটা হচ্ছে গিভ এন্ড টেক। জি ভাইয়া। এটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। আমি আপনাদের সাথে যে কথা বলতেছি, আমি আপনাদেরকে সময় দিচ্ছি কিন্তু 7 দিন, আমি আপনাদেরকে 7 মাস 7 বছর সময় দিচ্ছি না। রিজনটা কি? আমার লাভ নাই আসলে। হ্যাঁ, আমার লাভ আছে, আমি আপনাদের সাথে কথা বলতে পারতেছি, আমার একটু টাইম যাচ্ছে, আমি আমার জিনিসটাকে শিখাইতে পারতেছি। সো এইসব কিছু করার পরও আমি যদি হিসাব করতে যাই, আমার যেটা মেইন টার্গেট ওইটা কিন্তু ফিল আপ হবে না। আমার যেটা মেইন ইচ্ছা, আমি যেটা মেইন ধরে রাখবো, যে আমার মোটিভ যেটা, আমার যদি টাকা পয়সা আর্নিং এর ইচ্ছা থাকে বা আমার যদি বেনিফিটের ইচ্ছা থাকে, তাহলে কিন্তু আমি চাইলে এটা 7 মাস রান করতে পারবো না। 7 মাসে আমি যদি 2 ঘন্টা করে এখানে আমি টাইম দিই, তার মানে এবার হিসাব করেন আমার অলমোস্ট 420 ঘন্টা আমার এখানে টাইম যাবে। মেবি সরি 420 ঘন্টা না, 420 ঘন্টাই এরকম একটা আমার টাইম যাবে। যদি দিনেরও হিসাব করি, অলমোস্ট কয়দিন যায়, 40 দিন মতো মনে হয় যে আমার এরকমই হওয়ার কথা। সো এইভাবে আমার পক্ষে আসলে পসিবল না। সো এরকম যদি ভ্যালু প্রোভাইড করতে পারে এরকম কেউ আছে, তাদের সাথে আমি আসি। আর অনেক ভালো ট্রেডিং করতেছে বা অনেক ভালো ট্রেডিং সম্পর্কে ইচ্ছা আছে, এরকম কেউ যদি হয়, তার মানে ওই ক্ষেত্রে আমি ওনাদেরকে অবশ্যই মানে ওনারা যতটুকু ওনাদের পক্ষে পসিবল হয় বা আমার পক্ষে যতটুকু হেল্প করা সম্ভব হয়। আসলে একজন পেড মেম্বার, আমার মেম্বার যদি 40 জন আছে বা 30 জন আছে, ওনাকে আমি একজন রাখলে তো আমার সমস্যা নাই। সেটাই ভাইয়া, তো সেটাই এরকম আমাদেরও সেটাই কথা, যে মানে এরকম ডিরেক্ট অবশ্যই একটা অবশ্যই আমাদের কানেকশন দরকার আপনার সাথে, জি জি যাতে অল অবশ্যই টাইম অবশ্যই কথাবার্তা বা ভাইয়া ডিরেকশন পাই। অবশ্যই সেটা করতে পারবেন, সমস্যা নাই। আচ্ছা, এই মাত্র একজন আসলো দেখলাম, সন্ধি এক্স ইনসেক্ট। হ্যাঁ, আপনার মাইকটা কি একটু করে অন করবেন? জি ভাই, শুনতেছি। হ্যাঁ, কি একটু আগে কি যিনি কথা বলছেন উনি? না না, আমি এইমাত্রই আসলাম। আচ্ছা, মনে হচ্ছে ভাইয়া এই সেম প্রোফাইলেই একটু আগে মনে হয় একজন ছিল। একটু আগে কে কে ছিল, সোহেল সিএসওয়াই, ওনার সাথে যে কথা বলতেছিল, মানে মনে হচ্ছে সেমই, বাট এখন দেখতেছি না, আলাদা। না, আমি এইমাত্রই জয়েন করলাম। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা, আমাদের কিন্তু অলরেডি আমি যে ক্লাস স্টার্ট করার সময় আমাকে বোর্ড দিছে 33 জন। আমার প্রত্যেকটা মেসেজের ভিউজ অলরেডি 100+, বাট আমার ক্লাসে অ্যাটেন্ডেন্স এখনো মেম্বার আছে 22 জন। আমি যতটুকু বুঝতেছি কারো কোনো কোয়েশ্চেন খুব একটা কিছু নাই। আপনাদেরও টাইমটা ইম্পর্টেন্ট, আপনাদেরও এখন আই থিঙ্ক যাওয়া উচিত বা আমারও যাওয়া উচিত। আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে আমি রিপ্লাই করতেছি, আদারওয়াইজ আই থিঙ্ক আমাদের এন্ড করা উচিত আর কি। লুসিফার ভাই, আজকে যেহেতু ক্লাস হবে কি হবে না জানি না, গিভওয়েটা কি হবে? জি ভাইয়া, মানে আজকে ক্লাসটা যেহেতু হচ্ছে না, জানি না আদৌ হবে কি হবে না। ক্লাস তো গিভওয়ে ভাইয়া কি? হইলো,
ক্লাস তো হইলো, মানে আমি শুরুতে মানে যতটুকু পাচ্ছি মানি মানে ম্যানেজমেন্ট নিয়ে আমি কিন্তু কথা বলছি। ওই তো ভাই গতকালই হয়ে গেছে, কালকে গতকাল যা হয়েছে মানি মেরেছে রিসমেন্ট এক কথা তো হয়ে গেছে, কিন্তু জাস্ট আচ্ছা কি গিভওয়েটা হবে? গিভে তো ভাই ওই যে 50 জন মেম্বার না আসার কারণে তো ভাই পসিবল হচ্ছে না আজকে, বাট আমি কালকে অবশ্যই, কালকে 50 জন আসুক বা যাই আসুক, আমি কালকে গিভে দিব এবং 4 দিনে যেটা জমা আছে চেষ্টা করবো একসাথে সব করে দেওয়ার আর কি। আচ্ছা তাহলে রসিবুল ভাই ফয়সাল ভাই আসলো না কেন? উনি কি ওনার সাথে কিছু করার ছিল? উনি তো প্রতিদিন লাস্টে আসে, আজকে দেখা হচ্ছে না। আচ্ছা, ও হয়তো কোনোভাবে ব্যস্ত আছে, এরকম হতে পারে, সমস্যা নাই। আপনার ওর ইনবক্সে নক করে কথা বলে নিয়েন, না সমস্যা ওনার নাই। সাথে মাঝে মাঝে কথা হয়, ওনার সাথে প্রায় কথা হয়। আচ্ছা আচ্ছা, সমস্যা নেই। আর সেটা কি এখনই অফ করবেন এখানে? আই থিঙ্ক অফ করা উচিত, কারো যেহেতু কোনো কোশ্চেন নাই, আই থিঙ্ক অফ করা উচিত। আচ্ছা আচ্ছা, তাহলে আগামীকাল দেখা হচ্ছে। ইনশাল্লাহ ইনশাল্লাহ, দেখা ওকে তো হবে, ভাইয়া। তবে কথা হবে অবশ্যই। ওকে আচ্ছা ভাই, বাবার কথা, মানে আগামীকাল টপিকসটা কি হবে? আগামীকালকে টপিকস থাকবে এন্ডিং অফ দ্য কোর্স, সবকিছু যা কিছু ছিল সবকিছু রিভাইজ করব। আর আমাদের আচ্ছা এখানে আচ্ছা। সব থেকে বেশি ইম্পর্টেন্ট একটা জিনিস, সেটা হচ্ছে ইমোশন কন্ট্রোল, রিস্ক ম্যানেজমেন্ট, মানি ম্যানেজমেন্ট। হ্যাঁ হ্যাঁ। এই তিনটা জিনিস দিয়ে আমরা আরেকবার রিভিউ করব অবশ্যই। এটা আমি আপনাদের একবার বারবার শুনতে শুনতে বিরক্ত লাগতে পারলো, এই একটা জিনিসের কারণে আমরা লস করি ট্রেডাররা। বাস্তব কথা ভাই, আজকে সাক্ষাৎ হয়েছে আমার ডাইরেক্ট। এইসব ক্যান্ডেলস্টিক প্যাটার্ন বলেন, সাপোর্ট রেজিস্ট্যান্স, এত কিছু মানার পরও শুধুমাত্র রিস্ক ম্যানেজমেন্ট এবং মানি ম্যানেজমেন্টের নলেজ বা প্রপার গাইডলাইন না থাকার কারণে আমরা কিন্তু লস করি বা অ্যাকাউন্ট খালি হয় আর কি। ভাই আজকে যা মার্কেটে যা খেলা দেখাইছে, এই খেলা আজকে ভুলবো না জীবনও। আজকে প্রচুর একটা কাহিনী হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা ক্লাসটা আপাতত এখানে এন্ড করি। কারো যদি কোনো ওকে কোশ্চেন থাকে আমি মেসেজ দিয়ে আমার পার্সোনাল আইডিটা দিয়ে দিব, আপনারা করতে পারবেন, সমস্যা নেই। আচ্ছা লুসুয়ের ভাই, একটা কথা ছিল, মানে আপনার এখানে 3-4 জন আছে, মানে অনেকে ভাই জানতে চায় এটা কি উত্তর দিলে কোনো সমস্যা হবে? মানে অনেক বিষয় আমার কাছে আবার জানতে চায়, ভাই এটা হবে কি হবে এটা, মানে এদের সাহায্য করলে কোনো সমস্যা হবে? কিছু মানে মনে করবেন না তো আবার? মানে বুঝে নেবে আসলে। মানে এখানে কিছু মানুষ আছে, মানে ভাই আছে 3-4 জন উপরে। সেদিন আমাকে 4 জন নক দিছে, ভাইয়া এটা আপনার কাছে প্রশ্ন না করে আমার কাছে জিজ্ঞাসা করছে। তো এদের সাহায্য করলে আপনি কোনো কিছু তো মাইন্ড করবেন না আবার? আচ্ছা ভাই, এটার কারণটা আমি বলি। এখানে হলো না যখন না যে না। মানে গ্রুপের মধ্যে এই যে লুসিফার ভাই হলো শিখায়, ঠিক আছে, যখন লুসিফার ভাইয়ের পাই না, আর ওইদিকে ওই যে ফয়সাল ভাই সে তো আসে খুব কম, আর এর মধ্যে আমি খালি আপনাকেই দেখছি যে কিনা এই সব একটু ভালো বুঝে। এখন এই জন্যই আমি আপনার ডিএম করি, মানে সবাই মোস্ট অফ দা সময় দেখছি ডিএম করে আপনাকে। আসলে সমস্যা নাই, আমার কোনো সমস্যা নেই, আপনারা পার্সোনালি সেজন্য ট্রাই বলতেছি। করেন, আমার সমস্যা নেই না এগুলোতে। মানে হচ্ছে কি, একদিন হয়েছিল, মানে আপনারা এসেছিলাম, মানে একটা হয়েছিল ওইখানে শুরু করছিল, ওইখানে ভাই ওইখানে অনেক হইতো, মানে ফ্রি কোর্স হচ্ছিল ওইখানে ভাই, অনেকে মানে ডেইলি মনে হয় 12 জনের মতন ই করতো। তখন আমি শুরুই করিনি, আমি ট্রেডিং শুরু করি, যে আমি প্র্যাকটিস করতাম। সেদিন হয়েছে কি, ভাইরা কিছু শিখাচ্ছে, ভাই আমি এই ডেমোটা প্র্যাকটিস করে ভাইরা বলছিল ভাই আপনি একটা স্ট্র্যাটেজি করেন, আমি শিখাচ্ছি একজন, এখানে 6 জন শিখাচ্ছিলাম একটু ভালো করে, যা পারি। ওই কে জানি ভাইকে কম পাই দিচ্ছে, এ ভাইয়া দেখেন আপনার গ্রুপে বাটপারি করতেছে দেখেন, মানে এই বইটা মানে দিচ্ছে, মানে যে মানে আপনার মতো যেমন আপনি যেমন এটা রান করতেছেন, ওনাকে এইটার দিচ্ছে, মানে কমপ্লেন দিচ্ছে। সেই জন্য আপনাকে এটা বললাম, লাস্টে আসলে তো কি বিলাকে আমি পড়বো। আমার এইসব কিছুতে আমার সমস্যা না আসলে, ওগুলা যে যাই করুক এটা তাদের পার্সোনাল ম্যাটার, এসবে আমার কোনো সমস্যা নেই আসলে। আমি সেই জন্য আপনার কাছে ক্লিয়ার হয়ে নিলাম, কারণ ভালো লাগে না, কারণ এখানে এসে একটু আড্ডা করার জন্য আর কিছু আপনার কাছে শেখার জন্য, জাস্ট যতটুকু অবশ্যই অবশ্যই, করছিলাম। এরকম যদি চিন্তা ভাবনা থাকতো আমি ক্লাসটা কিন্তু ডিরেক্ট যদি জুম বা গুগল মিটে নিতাম, কেউ কারোর সাথে পসিবল লাইভ হতো না। ছাড়া কোথাও কথা বলতেও পারতো না, জীবনেও চিনতেও না। হ্যাঁ তারপরে আমি এখানে নিচ্ছি, সমস্যা নাই, যে যার মতো করে কথা বলো, কোয়েশ্চেন থাকতে পারে, কথা বলা থাকতে পারে, কোনো কিছু ডাউট থাকতে পারে, যে কিছু জানে না একজনের কাছে নলেজ আছে 30 দিনের, একজনের কাছে আছে 3 মাস। তো হ্যাঁ। অবশ্যই 30 দিনের জন্য 3 মাস থেকে কিছু হেল্প নিতেই পারে, এগুলোতে আমার কোনো সমস্যা নাই। ওকে, এটাই এটাই আমার এই ছিল, ডাউটটা ছিল আর কিছু। সমস্যা নেই, আমি আপনাকে শুধু বলবো যে আপনাকে যদি কেউ রিলেটেড মেসেজ দেয়, আপনার যদি টাইম হয় আপনি ওনাদেরকে টাইম দিবেন। আমি তো আসলে খুব একটা দিতে পারি না। আমার পরবর্তীতে যদি আপনার থেকে যদি কেউ কিছু জিজ্ঞেস করে, আপনি কথা বলবেন, ওনাদেরকে যতটুকু পারেন হেল্প করবেন, সমস্যা নেই। ওকে ওকে, আচ্ছা ঠিক আছে। লুসিফার ভাইয়া, জি ভাইয়া। একটু ইনবক্স গুলা চেক করেন ভাই।
অবশ্যই আপনার অবশ্যই। মেসেজ দিয়ে অনেক মানে উপরে পড়ে গেছে, আপনি দেখেন না, অনেক আচ্ছা অনেক আচ্ছা টাইম আচ্ছা, আগের ওকে মেসেজ। ওকে 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 ভাই, আমি চেক করে অবশ্যই রিপ্লাই করে দেব। ঠিক আছে ভাইয়া, আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। সবাইকে ভাই আসসালামু আলাইকুম। ওকে ভাই, আল্লাহ হাফেজ, আগামীকাল দেখা হচ্ছে। ওকে ওকে ঠিক ভাই আছে আমার ভাই। একটা ছোট ওকে। কোশ্চেন ছিল। জি ভাইয়া। মানে আমি বাইনারিতে ট্রেড করি, বুঝছেন, মানে প্র্যাকটিসের জন্য। তো আমার উইনিং রেশিওটা আসে মোটামুটি, কিন্তু মানে প্রফিটটা আসে, কিন্তু ওইটা মাল্টিপল, ওই যে মাল্টিঙ্গেল তাই আছে না। মার্টিঙ্গেল আছে ওনার, এমটিজিতে আছে। হ্যাঁ, এমটিজিতে আর কি। মানে এমটিজিতে মানে ধরেন $1 লস করলে $3 ট্রেড নিলে ওইখানে একটা হ্যাঁ, উইন রেট আসে, এরকম আর কি। জালান ভাই কি 3 স্টার আপনার মার্টিঙ্গেল থেকে করেন নাকি? সরি। আপনি আসলে ডিরেক্ট আপনি কয়েকটা ইউটিউবের মধ্যে কয়েকটা ভিডিও বা লেসন করে আপনি জিনিসটাকে নন এমটিজিতে কিভাবে প্রফিট করা যায় বা নন এমটিজিতে কিভাবে টিকে থাকা যায় ওটার দিক দিয়ে ফোকাস করেন। যেহেতু আপনার এমটিজিতে প্রফিটেবল হচ্ছে, বাট এমটিজি অনেক রিস্কি, আমি আপনারা বলবো আপনি নলেজটা এমন ভাবে গ্যাদার করেন যাতে আপনার এমটিজি করাই না লাগে আর কি। হুম। কিন্তু বর্তমানে রসিবের ভাই এই কটেক্সটা এমন করছে, এমটিজি মাস্ট লাগে, মানে শিওর শট হইলেও মানে লাগে, মানে একটা যদি এরর কেন দেয় যা দেখতেছে। লাইফ মার্কেটে আসলে খুব একটা সমস্যা নাই। লাইভ মার্কেটে দেয় না, কিন্তু কোটেক্সে তো দেয়, মানে সরি ওটিসি তে দেয়, সরি ওটিসিতে ওটিসি তো ভাই, প্রচুর দেয়। ওটিসিতে তো লাগে, বাট আমি তো এখন অব্দি তো আমি কাউরে সাজেস্ট করি না যে ওটিসিতে ট্রেড করতে। আমি তো বলি ভাই 2 দিন বন্ধ আছে, ওই 2 দিন ঘুমান, সমস্যা নাই। তাই বলে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এই জায়গাতেই ক্লোজ করি। কালকে ওকে ইনশাআল্লাহ ঠিক টাইমের মধ্যে সবার সাথে কথা হবে, ওকে এবং কালকে আমরা পারফেক্ট টাইমের মধ্যে এসে বড় একটা সেশন নেওয়ার ট্রাই করবো অবশ্যই। ওকে 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 ভাই, আচ্ছা আল্লাহ হাফেজ ভাই, ভালো থাকেন।